হ্যালো এভরিওয়ান, কোরিয়া অফিসের পক্ষ থেকে আবারও একটা লাইভ। সো আজকের লাইভে কি থাকবে সবাই নিশ্চয়ই নোটিফিকেশন দেখে নিয়েছো। অনেকে ওখানে কমেন্টস করেছো, অনেকে ওখানে হচ্ছে লাইক অ্যান্ড লাভ রিয়াক্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভ অ্যান্ড সাপোর্ট। একটা ভয়েস ওভার রিলে এত সুন্দর রিয়াকশন যে আসতে পারে আমি নিজে এক্সপেক্ট করিনি। এবার থেকে চেষ্টা করবো রিলসগুলোকে ভয়েস ওভার দিয়ে বানাতে। গান দিই, ভালো লাগে বলে গান দিই, বাট ভয়েস ওভারেও যে এত সুন্দর একটা রিয়াকশন পাবো আমি এক্সপেক্ট করিনি। আমার রিলসের মধ্যে খুব একটা কিছু হচ্ছে তোমার ওভারডু থাকে না, জাস্ট একটা শাড়িগুলোই দেখানো থাকে। সো আজকে থাকবে এক্সক্লুসিভ হচ্ছে ওড়িশা লাইভ। সো এক্সক্লুসিভ ওড়িশার মধ্যে থাকবে হচ্ছে তাসার এবং হচ্ছে সিল্ক। তাসারগুলো ভীষণ এক্সক্লুসিভ, সিল্কগুলো হচ্ছে ভীষণ এক্সক্লুসিভ। ওটা ওরমভাবে থাকলে হবে না, ওটাকে করতে হবে, নট করে লাগাতে হবে। সো যারা দেখতে পাচ্ছ তারা একটু জয়েন করো, জয়েন করে একটু কমেন্ট করতে থেকো, একটু হাই হ্যালো লিখো, বলো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার কিনা, অডিবল কিনা, ভিজিবল কিনা একটুখানি বলো। আমি সেই অনুযায়ী হচ্ছে তোমার হচ্ছে লাইভটা স্টার্ট করবো, ইচ অ্যান্ড এভরিওয়্যার হচ্ছে লাইভটাকে হচ্ছে তোমার শেয়ার করবো। সো হু আর এক্সাইটেড ফর দ্য ওড়িশা লাইভ, বিকজ ওড়িশা লাইভটা অনেকদিন পর দেখাচ্ছে। আমি এর আগে সেইভাবে হচ্ছে ওড়িশার এক্সক্লুসিভ লাইভ খুব একটা করা হয়নি, হয়তো করেছিলাম 3-4 মাস আগে। বাট আজকে যে লাইভটা থাকবে অল আর এক্সক্লুসিভ, অল আর এক্সক্লুসিভ। একটা শাড়ি হয়তো রিপিটেড থাকবে, কারণ ওই শাড়িটা ভীষণ সুন্দর বলে আমি আবার রিস্টক করেছিলাম। সো বাকি ইচ অ্যান্ড এভরিওয়ান আর এভরিথিং আর হচ্ছে নিউ ওয়ান। সো যারা দেখতে পাচ্ছ তারা একটুখানি কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করো, একটু হাই হ্যালো লিখো, একটু বলো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার কিনা, অডিবল কিনা, ভিজিবল কিনা একটুখানি বলতে থেকো। ইফ ইট ইজ অডিবল অ্যান্ড ভিজিবল আই উইল স্টার্ট দ্য লাইভ। সো যারা দেখতে পাচ্ছ তারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি কি কমেন্ট দেখতে পাচ্ছি না, না কমেন্ট আসছে না, আমি সেটা বুঝতে পারছি না। সো যারা জয়েন করছো তারা একটু একটা দুটো করেও কমেন্ট করলেও বোঝা যাবে যে আমি লাইভটা হচ্ছে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে একটু লাইভটা তাড়াতাড়ি হচ্ছে তোমার স্টার্ট করে দিয়েছি। অন্যদিন আমি 10টা 15-র আগে লাইভে আসি না, আজকে লাইভে এসছি হচ্ছে 10টার সময়। হ্যালো হ্যালো, যারা দেখতে পাচ্ছ তারা একটুখানি কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করো, একটু হাই হ্যালো লিখো, বলো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার কিনা। হ্যালো অনিন্দিতা দি, তোমার সাথে কথা বলতে বলতেই লাইভে চলে এসেছি। তো যারা হচ্ছে দেখতে পাচ্ছ তারা একটুখানি কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করো, একটু হাই হ্যালো লিখো, একটু বলো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার, অডিবল অ্যান্ড ভিজিবল। তো যারা দেখতে পাচ্ছ তারা একটুখানি কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করো। তারা আমি একটুখানি হচ্ছে লিঙ্কটা হচ্ছে সব জায়গায় শেয়ার করে দিই, সেকেন্ড। যারা দেখতে পাচ্ছ তারা একটু কমেন্ট করো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার কিনা, অডিবল কিনা, ভিজিবল কিনা একটুখানি বলে আমি সেই অনুযায়ী হচ্ছে লাইভটা হচ্ছে স্টার্ট করব। অল ক্লিয়ার, ঠিক আছে চলো। যারা দেখতে পাচ্ছেন তারা একটুখানি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, একটু হাই হ্যালো লিখবেন, তাহলে বুঝতে পারবো লাইভটা দেখা এবং শোনা যাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার, অডিবল অ্যান্ড ভিজিবল। যারা দেখতে পাচ্ছ হ্যালো, দারুণ লাগো, মাই গড আমাকে দারুণ লাগছে। আজকে একটু সেজে গুজে লাইভে এসছি, কোনোদিন ইন জেনারেল ওয়েতে সেজে গুজে লাইভে আসি না, বাট আজকে আমি একটু হচ্ছে মানে টাইম নিয়ে সেজে লাইভে এসেছি। নাম্বারটা পিন পোস্ট করো, হ্যাঁ গো নাম্বারটা এবার পিন পোস্ট করবো, সমস্ত জায়গায় পোস্ট হয়ে গেছে, এবার হচ্ছে নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি। যারা দেখতে পাচ্ছ তারা একটুখানি কমেন্ট সেকশনে কমেন্ট করো, যারা লাইভটাতে জয়েন করেছো তারা একটু হাই হ্যালো বলো। এই শাড়িটা অনেক বছরের পুরনো একটা শাড়ি,
নাম্বার পিন পোস্ট করে দিয়েছি। যারা দেখতে পাচ্ছ তারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো, একটু হাই হ্যালো লিখো, বলো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার কিনা। যারা দেখতে চেয়েছিলে লাইভটা বাট হচ্ছে জয়েন করতে পারছো না, তারা রেকর্ডেড দেখো। ওরকম কোনো ব্যাপার নেই যে তুমি রেকর্ডেড দেখলে হবে না, ইউ ক্যান সি দ্য হচ্ছে রেকর্ডেড লাইভ। অনেকে অনেক জিনিসের দাম জিজ্ঞাসা করেছিলে, দামগুলো মনে ছিল না বলে আমি কাউকে সেইভাবে দামটা বলতে পারিনি, তো সবাইকে বলেছিলাম যে লাইভটা দেখতে। মাই গড, থ্যাংক ইউ সো মাচ। যারা দেখতে পাচ্ছ লাইভটা তারা একটু কমেন্ট করো, পারলে হচ্ছে যাদের মনে হবে এটা এক্সক্লুসিভ লাইভ, দে ক্যান শেয়ার দ্য লাইভ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো যারা ভালো লাগছে, যদি মনে হয় যে তোমাদের লাইভটা ভালো লাগছে, মনে হচ্ছে যে এই লাইভটা লোকের মাঝখানে ছড়িয়ে দেওয়া উচিত, এবং এই লাইভটা দেখলে যারা উড়িষ্যা লাভার তাদের হচ্ছে ভালো লাগবে, তাহলে অবশ্যই লাইভটাকে হচ্ছে শেয়ার করো। there is nothing মানে প্রেশারাইজড যে তোমাকে ইউ হ্যাভ টু শেয়ার দ্য লাইভ, বাট শেয়ার দ্য লাইভ মানে হচ্ছে যারা অনেকেই আছে যে খুব ভালো, মানে আমাদের বন্ধু বান্ধবরা আছে না, যে কেউ হয়তো তেলিয়া পছন্দ করে, কেউ হয়তো তোমার হয়তো ওড়িশা পছন্দ করে। সো যারা ওড়িশা পছন্দ করে, যাদের হচ্ছে ওড়িশা ভালো লাগে, যারা ওড়িশা কিনতে চায় অথেন্টিক ওড়িশা বিফ, তারা কিন্তু আজকে লাইভটা জয়েন করতে পারে। দেখে আমাকে জাস্ট জানিও যে শাড়িগুলো কালেকশনটা হ্যালো, খুব সুন্দর লাগছে, সাজুগুজু করলে এত ভালো লাগে। হ্যাঁ, আজকে একটুখানি ওই জন্য সাজুগুজু করে লাইভে এসেছি। ইন জেনারেল ওয়েতে আমি সাজুগুজু করে একদম লাইভে আসি না, আজকে হাতে টাইম ছিল, আজকে বাড়ি থেকে কোথাও বেরোয়নি, সো দ্যাটস ওয়াই হচ্ছে মানে একটু সেজে গুজে প্রপার ভাবে হচ্ছে লাইভে এসছি। যারা দেখতে পাচ্ছ লাইভটা তারা একটুখানি কমেন্ট সেকশনে কমেন্ট করতে থেকো, কোন শাড়ি দিয়ে দেখালে সুবিধা হয় তোমরা বলো, তাহলে আই উইল স্টার্ট ফ্রম দিস। আদারওয়াইজ আমি হচ্ছে অন্য শাড়ি দিয়ে হচ্ছে তোমার লাইভটা করা হচ্ছে স্টার্ট করবো আমার মনের মতো করে। তো যারা দেখছো লাইভের হচ্ছে বুকিং নেবো এন্ডে নেবো, বিকজ প্রত্যেকটা শাড়ি হচ্ছে হাই এন্ড শাড়ি, তো ওই জন্য হচ্ছে কোনো শাড়িতেই আমি হচ্ছে কাউকে বলবো না যে এক্ষুনি দেখে এক্ষুনি বুকিং করো। তোমাদের ভালো লাগলে তক্ষুনি দেখে বুকিং করতে পারো, বাট হচ্ছে আমি পুরো লাইভটা শেষ করবার পর তারপরে ধীরে সুস্থে আমি তোমাদের থেকে বুকিং নেব, যাতে তোমাদের মনে না হয় যে আমি তাড়াহুড়োর মধ্যে একটা ভুল শাড়ি বুকিং করে ফেলেছি। বিকজ এই যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটাই অথেন্টিক উইভ, এবং সবকটাই হচ্ছে খুব ডিফারেন্ট দেখতে, খুব সুন্দর লাগছে। স্বাতিদি হ্যালো, স্বাতিদির কাছে একটা ভীষণ সুন্দর হচ্ছে নবকোটি আছে, একটা পার্পল কালারের, পারলে একটুখানি রিভিউ দিও কেমন লেগেছিল। আমার তো অনেক কটা শাড়ির ভিডিও থেকে সেরা লেগেছে, কিন্তু এখন কিনতে পারবো না, পছন্দ হলে তখন কেনাটা পরের কথা, বাট আগে দেখো যে তোমাদের ভালো লাগছে কিনা, ঠিক আছে? যদি ভালো লাগে সেখানে তো এমন ভাবেই প্রাইজিং এবং ইএমআই এর অপশন দেয়া থাকে যাতে তোমাদের হচ্ছে জিনিসগুলো পছন্দ হলে নিতে পারো। মানে একমাত্র পুজোর সময় আমি ইএমআই দিতে পারি না, তার কারণ হচ্ছে পুজোর সময় একটা আমার নিজস্ব চাপ থাকে পেমেন্টের, এবং ইভেন ক্যালকুলেশনের একটা চাপ থাকে। চলো আমি বরং দেখাতে শুরু করি, কি দিয়ে দেখাতে শুরু করব, তোমাদের কোনটা দেখে দেখতে ইচ্ছা করছে সেটা একটুখানি বললে ভালো হয়। আই উইল স্টার্ট ফ্রম দিস। কোনটা দিয়ে দেখানো স্টার্ট করব, কোনটা দিয়ে দেখতে ইচ্ছা করছে, একটু জাস্ট কমেন্ট সেকশনে বলো। 93 আই এম এক্সপেক্টিং হচ্ছে 100, মোর দ্যান 100। তোমার মতো করে দেখাও, ঠিক আছে অর্পিতা দি, আমার মতো করে দেখাবো। তাও তোমাদের কোনটা দিয়ে দেখতে ইচ্ছা করছে সেটা যদি একটা ভোটিং হয়, সো আই ক্যান গেস যে আমি কোনটা দিয়ে দেখলে তোমাদের ভালো লাগবে। সো যারা দেখতে পাচ্ছ তারা একটুখানি জয়েন করে বলতে থেকো যে কোনটা দিয়ে দেখানো শুরু করব। আমার মনে হয় আমার খুব পছন্দের যেটা আজকের সেগমেন্টে, সেটা হচ্ছে যে একটা তসরের যে কালেকশনসটা রয়েছে, বিকজ এই ধরনের হচ্ছে পেটাপাড়ের হচ্ছে তসর শাড়ি খুব একটা দেখা যায় না। সো আই উইল স্টার্ট ফ্রম দ্য তাসার ওয়ান, যেটা রেড কালার আছে। আমার শাড়িটা আমার খুব পছন্দ, ইউ আর লুকিং সুপার এলিগেন্স আর হচ্ছে দেখা দিয়ে আসে না, এলিগেন্স তো ভেতর থেকে আসে। সো ইফ আই এম এলিগেন্ট ইন মানে আন্দার, যদি আমি ভেতর থেকে এলিগেন্ট হই তাহলে সেটা আমি যেরম ভাবেই থাকি না কেন আমাকে দেখতে লাগবে। মিষ্টি মিষ্টি দেখাচ্ছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। চলো আমি আজকে বরং তসর দিয়ে দেখানো স্টার্ট করছি। প্রথমে তসরের একটা অদ্ভুত কালার, যেটা আমার খুব পছন্দের একটা কালার, সেটা দিয়ে দেখানো স্টার্ট করছি। কি দারুণ শাড়িটা পরেছে, লুকিং অসম, থ্যাংক ইউ সো মাচ। সো দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান, হুইচ ওয়ান ইজ দ্য মানে এক্স্যাক্টলি কালার টোনটা হচ্ছে আমার ব্লাউজটার সাথে মিশবে। তোমার ওপর ছেড়ে দিলাম, ডেফিনেটলি তুমি তো জানো
বিডার তসর লেপার একদম। আজকের এটা প্রথম শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন। এটা একটা তসরে তোমার হচ্ছে পেটা পাড়, এবং এই পাড়টা এতটাই সুন্দর এবং শাড়িটা এতটাই সুন্দর, তোমরা দেখে শুধু বলবে যে শাড়িটা কেমন। দাম রেঞ্জে হচ্ছে শাড়িটা এমন কিছু না, মানে ওড়িশার শাড়ি তো প্রচন্ড কস্টলি একটা উইভ। ওড়িশার উইভ হচ্ছে কটনের উইভই পাওয়া যায় হচ্ছে 7-8 হাজার 9 হাজারে পাওয়া যায়, সেখানে একটা তসর কিচ্ছু নেই শাড়িটার মধ্যে। শাড়িটা জাস্ট হচ্ছে দেখো একদম হচ্ছে একটা প্লেন। যারা একটু ডিপ কালার টোন পছন্দ করো তারা আজকের লাইভটা খুব এনজয় করবে, বিকজ আজকের সমস্ত শাড়ি মোস্টলি হচ্ছে ডিপ টোন। আমি ডিপ টোন দেখে দেখে এনেছি। আর এই কালারটা যেটা আমি ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি, দিস ওয়ান ইজ দা হচ্ছে এক্স্যাক্টলি যে কালারটা তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ, ইউ আর গেটিং ইন ইউর হ্যান্ড এক্স্যাক্টলি সেম। কালারটা কি এক্সপ্লেন করতে বললে আমি একটুখানি হচ্ছে ঘাবড়ে যাব। ইজ আ কাইন্ড অফ ক্যাফিন কালার, মানে কফিটা র কফি বেরোলে যে র কফির যে কালারটা হয় কাইন্ড অফ, তার সাথে একটু লিটল বিট পার্পল ইন ইট। সো দিস ওয়ান ইজ আ লিটল বিট ডিফারেন্ট কালার টোন, মানে একটুখানি। এটা থাকবে হচ্ছে আঁচল। আঁচলটা একদম ওড়িশা হচ্ছে যে ওড়িশার যে হচ্ছে উইভিংটা থাকে ওই উইভিংটাই রয়েছে হচ্ছে আঁচলটা। বিপি রয়েছে, এটা থাকবে হচ্ছে বিপিটা জাস্ট দেখো কি স্মার্ট বিপি। আমি একদম ওয়াইন কালার বলা যেতে পারে। তো এইটা যাচ্ছে হচ্ছে বিপিটা, দিস ওয়ান ইজ দ্য বিপি, জাস্ট হচ্ছে পাড়ের সাথে ম্যাচিং করে। এইটাকে দেখলে অনেক সময় দেখে মনে হবে এটা একটা হচ্ছে তোমার, আমরা যে একফুলিয়া শাড়িগুলো দেখি সেই একফুলিয়ার শাড়িরই হচ্ছে তসর ভার্সন। এবার একটা জিনিস বলে রাখি, এটার তসরটা যাচ্ছে একদম ক্লোজ লুকে যাচ্ছে। ওড়িশার তসরের উইভিংটা ঠিক এইরকমই হয়। সো এইটা যাচ্ছে হচ্ছে তসরের উইভিং। প্রাইসিং যাচ্ছে হচ্ছে 14,200। 3টে ইএমআইতে ম্যাক্সিমাম নিতে পারবে। 2টো ইএমআইতে যিনি নেবেন তার একটু দাম কম হবে, আর যিনি হচ্ছে একবারে পেমেন্ট করে দেবেন তারও একটুখানি দাম কম হবে। তো যারা নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ করলে কিভাবে নেবে আমি সেই অনুযায়ী দাম বলে দেবো। এটার প্রাইসিং হচ্ছে 14,200। 3খানা ম্যাক্সিমাম হচ্ছে ইএমআইতে তোমরা নিতে পারবে। 3খানা ইএমআই হলে দাম থাকবে 14,200। যিনি 2টো ইএমআইতে নেবেন তার দামটা একটুখানি হচ্ছে কম হবে। কত টাকা কি কম হবে উনি হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দেবো, আর ফুল পেমেন্ট করলে 2টো ইএমআই এর থেকে আর একটু দামটা কম হবে। তো এটা যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে শাড়ির কালার, এটা যাচ্ছে। আচ্ছা, এটা কি বোঝা যাচ্ছে যে কোয়ালিটিটা কিরকম? বিকজ আমি তো অনলাইন করি, অনেকে হচ্ছে চিন্তা করো যে কিরকম কি হাতে পাবে না পাবে। এটাই কি কোয়ালিটিটা বোঝা যাচ্ছে? আই এম সেন্ডিং দ্য অথেন্টিক হচ্ছে ওড়িশা তাসার। এটা ওড়িশা তাসারের একদম ক্লোজ লুক অ্যান্ড দ্য ক্লোজ হচ্ছে ফরম্যাটে দেখাচ্ছি। এর থেকে আর ক্লোজ লুকে আমি দেখাতে পারবো না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যদি তোমরা বুঝতে পারো তাহলে বলো হ্যাঁ বুঝতে পারছি, যদি বুঝতে না পারো তাহলে বলো বুঝতে পারছি না। আমি চেষ্টা করব তোমাদের জিনিসটাকে আবার রিপিটেড ফর্মে দেখানো। মা একটু ধরো, দাঁড়াও, একটু শাড়িটাকে ভাঁজ করে নি প্রত্যেকটা। না, এটা রিপিট করাটা খুব চাপের হয়ে যাবে, কারণ এটা তসর তো, এটা যদি ভাঁজ খেয়ে যায় আমি আর ভাঁজে আগের জায়গায় নিয়ে আসতে পারবো না। তো ওই জন্য আমি ভাঁজ করে দিচ্ছি। কপিং কালার, কি কালার বললে? কপি কালার, কপি কালার বললে না? আচ্ছা দাঁড়া, কালারটা খুব সুন্দর। আজকে 3টে এই ধরনের তসর দেখাবো, 3টেই হচ্ছে তোমার খুব সুন্দর। যারা কোয়ালিটি বুঝতে পারছো তারা একটুখানি জাস্ট বলো যে কোয়ালিটিটা বোঝা যাচ্ছে, কারণ যিনি আজকে প্রথমবার নেবেন বা যিনি ভাবছেন যে নেবেন, মিলছে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। একটু টাইম নিয়ে আজকে দেখাবো, হ্যাঁ প্লিজ কিছু মাইন্ড করো না, কারণ এই এত দামের শাড়ি যদি এদিক থেকে ওদিক ভাঁজ হয়ে যায় তোমরা নেবার পর বলবে মৌমিতা ভাঁজটা কিন্তু অন্য এসছে। তো ওই জন্য আমি একটু ধরে ধরে হচ্ছে শাড়িগুলোকে ভাঁজ করবো। শাড়িতে খুলে না দেখালে বোঝা যায় না। এইখানটা ধরো, এইখানটা ধরো, এইখানটা ধরো। একটু তোমরা আমাকে টাইম দিও, কেউ প্লিজ হচ্ছে রাগ করো না। ও শাড়ি দেখাতে দেখাতে আবার ওই শাড়িটা ভাঁজ না করা পর্যন্ত অন্য শাড়িতে যায় না। তার কারণ হচ্ছে একা হাতে করা, মাকে দিলে তো মা এই বিপিটাকে সামলাতে পারবে না, বাকিটা মা করে দিতে পারবে। তো এই কারণের জন্যই একটুখানি টাইম নিয়ে জিনিসগুলোকে হচ্ছে ভাঁজ করা। তো যারা দেখতে পাচ্ছ, যাদের ভালো লাগছে তারা একটু সাথে থেকো। আজকে শাড়িগুলো সবকটাতেই বিপি আছে, তো তো ওই কারণের জন্য একটু টাইম নিয়ে আমি ভাঁজ করব। কেউ রাগ করো না এতে, যাদের খারাপ লাগতে পারে
তারা একটু আজকের জন্য থেকো। দেখো ভাঁজ করলাম, একদম এক্স্যাক্ট থাকলো। এটার প্রাইস কত? 14,200 গো। ফর মাই এক্সপিরিয়েন্স কালেকশন না, মানে কনফিডেন্ট, বাট তাও যিনি প্রথমবার কিনবেন, অনেকেই তো প্রথমবার দেখে হচ্ছে জিনিস কেনেন, মানে তাদের জন্য বলছি। যারা আমার থেকে অলরেডি জিনিস নিয়েছো তারা জানো যে ও যাই আজ যাই করুক না কেন অথেন্টিক জিনিসটাই দেবে, সেমি জিনিসটা নিজেও পড়বে না, লোককেও পড়তে দেবে না, এইরকম একটা মেন্টালিটি। কিন্তু যিনি আজকে ফার্স্ট দেখছেন, ভাবছেন যে এই শাড়িটা বুক করব, তার ক্ষেত্রে বলছি আমি এটা। তিনি যদি বুঝতে পারেন, যারা প্রথম নতুন ভিউয়ার, যারা আজকে প্রথমবার হচ্ছে লাইভ দেখছো, ঢুকিয়ে দাও একেবারে প্যাকেটের মধ্যে, আমি রিপিট করবো না। আচ্ছা, রিওয়াইন্ড অপশন কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, যারা আইফোন ইউজার বাদ দিয়ে যারা আছো তারা কিন্তু হচ্ছে রিওয়াইন্ড অপশন করে দেখতে পাবে। ওয়ান অফ মাই ফেভারিট বিকজ এই কালার কম্বিনেশনটা আর যাই হোক এখনো পর্যন্ত আমি হচ্ছে দেখতে পাইনি। মানে আমি দেখতে পাইনি মানে আমি বলতে চাইছি যে অনেকেই অনেক তসর শাড়ি দেখেছো, বাট এত সুন্দর একটা মানে কি বলতো, রেড অ্যান্ড গ্রিন, মানে রেডটাও সুন্দর, গ্রিনটাও সুন্দর। রেডের সাথে ব্ল্যাক সবসময় দেখা যায়, রেডের সাথে হোয়াইট সবসময় দেখা যায়, বাট দিস ওয়ান ইজ দ্য হচ্ছে রেড অ্যান্ড green combination. This one is the হচ্ছে red and green combination, again with BP. Each and every saree are mostly with BP. Sometimes একটা কি দুটোর হচ্ছে হয়তো BP নেই। এটা যাচ্ছে নেক্সট ওয়ান, একটা রেড ব্লাউজ দিয়ে এটাকে টিম আপ করতে পারো। whenever এই শাড়িটাকে 2-3 রকম ভাবে পরতে পারো, প্রত্যেকবারই তোমাকে দেখতে ভালো লাগবে। যারা রেড কালার পরো না তাদের ক্ষেত্রেও মনে হয় এই শাড়িটা দেখার পর একবার মনে হবে যে আমার যদি একটা রেড কালারের শাড়ি থাকতো। যারা ফার্স্ট টাইম লাইভ দেখছো প্লিজ ডু কমেন্ট যে কেমন লাগছে, কালার কম্বিনেশন গুলো কেমন লাগছে, বিকজ আমি লিটল বিট হচ্ছে সাটল টোন, লাইট টোন বেশি দেখাই, বাট চেষ্টা করবো এবার থেকে একটু ডিপ টোন, সুন্দর টোন আনবার। যদি ভালো লাগে একটু কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগছে, ভালো না লাগলেও জানাবে ভালো লাগছে না। দুটো রিভিউ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আ সেলার। ভালো কোয়ালিটিটাও যেরকম সেলারকে হচ্ছে বলা উচিত, সেরকম খারাপটাও বলা উচিত, তাহলে সে বুঝতে পারবে সে কোথায় আটকে আছে বা কোথায় তাকে মানে আপগ্রেডেশন করতে হবে। শুধুই ভালোটা বললাম খারাপটা বললাম না, তাহলে তার আপগ্রেডেশনের জায়গাটা থাকবে না। এটা থাকবে হচ্ছে আঁচল, আঁচলগুলো একদম সিম্পল, আঁচলের মধ্যে কোনো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ব্যাপার নেই। বাট দিস ওয়ান ইজ দা হচ্ছে বডি, এটা থাকবে বডিটা। যারা একদম সরু পেটা পার পছন্দ করো, হ্যালো দময়ন্তীদির কাছে কিন্তু আমার থেকে নিয়ে অনেকগুলো আছে, একদম ডিফারেন্ট। হ্যাঁ, আজ অনেকদিন পর তোমার লাইভে, এক্স্যাক্টলি তুমি মনে হয় ওড়িশা লাভার না গো দময়ন্তীদি, কারণ তোমার কাছে আমার থেকে নিয়ে অনেকগুলো ওড়িশার শাড়ি আছে, তুমি ওড়িশা লাভার না। এইটা যাচ্ছে হচ্ছে পাটটা, দিস ওয়ান ইজ দা হচ্ছে পাট। তোমাকে কি ভালো লাগো? মাই গড, আমাকে ভালো লাগছে আজকে, আমি একটু সেজে গুজে লাইভে এসেছি, ঠিক আছে। এটা যাচ্ছে হচ্ছে পাটটা। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, পাড়ের কালারটা দেখে শকিং গ্রিন না, দিস ওয়ান ইজ দা গ্রিন কালার। গ্রিনটা কিরকম, টিয়া পাখি রং নয় ঠিক, মানে এই কালারটা না সব থেকে বেটার বোঝা যাবে এখান থেকে হচ্ছে যেটা দেখা যাচ্ছে, এখান থেকে তুমি যে কালারটা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি ইউ আর গেটিং দ্যাট কালার, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর, মানে এই কম্বিনেশনটা দেখো, রেড তো সবসময় সুন্দর, রেডের সাথে গ্রিনটা ইন জেনারেল ওয়েতে দেখা যায় না, ব্ল্যাকটা সবসময় দেখা যায়, হোয়াইটটাও সবসময় দেখা যায়, ব্লুটা খুব কম আসে, বাট গ্রিনটা প্রথমবার দেখাচ্ছি। এটা থাকছে হচ্ছে বিপিটা, দিস ওয়ান ইজ দা হচ্ছে বিপি, এটা যাচ্ছে বিপি। বিপির হচ্ছে তোমার বিপিতে একটা হালকা রেডের পাড় রয়েছে, মানে এই দিকে একটা হচ্ছে হালকা রেড পাড়ের একটা হচ্ছে ছোঁয়া রয়েছে, এটা থাকছে হচ্ছে শাড়িটা। ওড়িশা তসর অলওয়েজ সো, ওড়িশার প্রত্যেকটা কালেকশনই হচ্ছে ভীষণ গর্জিয়াস। ওড়িশা হচ্ছে একদম শাড়ির খনি, যারা হচ্ছে শাড়ি লাভার তারা হচ্ছে ওড়িশা প্রচন্ড পছন্দ করে, কারণ ওড়িশাতে এত কিছু আছে মানে মনে হয় না সারা জীবনেও শেষ করা যাবে কিনে। সো দিস ওয়ান ইজ দ্য নেক্সট ওয়ান, প্রাইসিং থাকছে হচ্ছে 14,200 আপ টু 3 EMI, আপ টু 3 EMI মানে ম্যাক্সিমাম 3টে EMI, ঠিক আছে। সো যারা নেবেন আপনারা একটুখানি জাস্ট হচ্ছে বলে দেবেন আপনারা কিভাবে বুকিং করতে চান, আমি সেই অনুযায়ী আপনাকে দাম বলবো। আমি 3টে EMI এর দাম বলছি, যিনি হচ্ছেন ফুল পেমেন্ট করে দেবেন তার দামটা অবশ্যই অনেকটা কম হবে। অনেকটা কম হবে মানে 14,000 টাকার শাড়িটা 10,000 টাকা হবে না, অবশ্যই 14,000 টাকার শাড়িটা 14,000 হবে না, ঠিক আছে। দুটো EMI যিনি নেবেন তারও একটুখানি কম হবে, তিনিও একটুখানি না ডিসকাউন্ট পেলেন, উনি যে কষ্ট করে ওনার টাকাটা হচ্ছে দুবারে দিচ্ছেন, ঠিক আছে। চলো
যারা নিতে চান, কিভাবে নিতে চান জাস্ট হচ্ছে একটু পাঠিয়ে বলে দেবেন। এইটা যাচ্ছে হচ্ছে শাড়িটার হচ্ছে পুরো লুকসটা। ওকে, সো যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন। প্রাইজিং থাকবে হচ্ছে এগেন 14,200। নেক্সট যেটা দেখাবো, নেক্সট ওয়ান ইজ অ্যানাদার তাসার ওয়ান। তো এই তাসারটাও হচ্ছে ভীষণ সুন্দর দেখতে। এই তাসারটা একদমই হচ্ছে ডিফারেন্ট। এটা হচ্ছে অনেকটা হচ্ছে হাবাসপুরিকে মানে হাবাসপুরির মতো দেখতে। যারা দেখতে পাচ্ছ, যাদের ভালো লাগছে প্লিজ ডু কমেন্ট, একটু কমেন্ট করো। কিনতে কাউকে বলছি না, পছন্দ হলে কিনবে। যদি মনে হয় আমি এরকম একটা শাড়ি খুঁজছিলাম আর মৌমিতা সেটা দেখাচ্ছে বা কোরিঅপসিস থেকে সেটা দেখানো হচ্ছে, তাহলে অবশ্যই পারচেস করবে। বাট আমি জাস্ট জানতে চাইছি তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? কারণ অনেকেই আছেন যে অনেকে অনেক মেসেজ করেন যে আমি ঠিক এই রকমই একটা শাড়ি খুঁজছিলাম, বাট আমি অনেক দিন ধরে পাচ্ছিলাম না। এই যে আপনি খুঁজছেন আর পাচ্ছেন না, আর আপনার হাতে আমি শাড়িটা তুলে দিলাম, এটাই হচ্ছে আমার কাজ। তো এই শাড়িটা পাওয়ার পর যেটা আপনার ভালো লাগছে সেটা আমাকে একটুখানি জানাবেন। আমি যেটা পরে আছি এটা আজকে নট ফর সেল। আমার শাড়িটা আজকে নট ফর সেল, এটা আমার কালেকশনের নয়। এটা আমি যখন হচ্ছে ব্যবসা করতাম না, যখন আমার ব্যবসা করার কোনো রকম হচ্ছে ইচ্ছা শক্তি মনের মধ্যে ছিল না, তখন জীবনে অন্য মানে মানসিকতা নিয়ে চলতাম, তখনকার এই শাড়ি, আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগেকার শাড়ি। এটা আজকে নট ফর সেল এবং এই শাড়িটা এখন পাওয়াও যায় না, মানে এই শাড়িটা এখন আমি পাইও না, ঠিক আছে? সো দিস ওয়ান ইজ দ্য নেক্সট ওয়ান। টুডে যা যা শাড়ি পরেছো সেটা কি শাড়ি গো? স্টোরিতে ওটা একটা হচ্ছে তোমার জিরোজারি কাঞ্জিভারাম। আই হ্যাভ 5 পিস, অল সোল্ড। হ্যাঁ, এটা ভীষণ সুন্দর। এবং সব থেকে বড় কথা হচ্ছে যারা একদম সরু পার পরতে চাও না, একটা পার এক্সট্রা পরতে চাও, সো দিস ওয়ান ইজ দ্য হচ্ছে ডাবল পার, ঠিক আছে? এটা ডবল পার, এটা ডবল পার ফিশ মোটিভে রয়েছে। ইজ আ কাইন্ড অফ মানে দেখো, ইচ অ্যান্ড এভরি শাড়ি ইন্সপায়ার্ড ফ্রম ডিফারেন্ট। সো এটা ইন্সপায়ার্ড ফ্রম, আমার মনে হয় এই যে পাড়ের যে এই যে ফিশটা, এটা হাবাসপুরি থেকে এসছে। থ্যাংক ইউ। তোমার কাছে বিডি জামদানিটা গেছে, তাই তো? বিকজ তোমার নামটা দেখে আমি সেটাই রেকগনাইজ করতে পারছি। তো তুমি একটু জাস্ট বলে দাও যে তুমি বিডি জামদানিটাই পেয়েছো কিনা। সো চলো, দিস ওয়ান ইজ অলসো প্রাইস ফর, এটার দাম হচ্ছে মনে হয় 14,200। দিস ওয়ান ইজ অলসো প্রাইস ফর 14,200। অনেকেই রেড পড়তে চান না, ব্ল্যাক পড়তে চান না, মেরুন চান। মেরুন ইন জেনারেল ওয়েতে খুব কম আসে, ঠিক আছে? মেরুন পার, ডিপ চকলেট পার ইউজুয়ালি পাওয়া যায় না, ঠিক আছে? আমি যদি ভুল বলি তাহলে আমাকে ঠিক করে দেবেন। গাদওয়ালেও পাওয়া যায় না, কাঞ্জিভারামেও পাওয়া যায় না, পিওর সিল্কেও পাওয়া যায় না, কোনো কিছুতেই পাওয়া যায় না। এটা যাচ্ছে হচ্ছে তাসারের কোয়ালিটিটা। দিস ওয়ান ইজ দ্য ভার্জিন তাসার কালার, জাস্ট অপূর্ব কালেকশন। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট যারা নেবেন, যেহেতু ওপার থেকে নিচ্ছেন, অনেকের অনেক রকম চিন্তা থাকে, যেটা দেখতে পাচ্ছি আমি কি সেটাই পাবো না আমি অন্য কিছু একটা পাবো, বা আমার ভালো লাগবে কিনা। তো শুধুমাত্র বলছি, আমি যেহেতু এপার থেকে আপনাকে শুধু কোয়ালিটিটা ভিডিওর মাধ্যমেই দেখাতে পারবো, সুতরাং পুরো জিনিসটা দেখে ভালো করে কিনবেন, যাতে আপনার মনে কোনো না হয় যে এ মা আমি তো আরেকটু দেখে নিতে পারতাম, আমি তো আরেকটু জিজ্ঞাসা করে নিতে পারতাম, বা আরেকটু জানলে হয়তো আমি এই কথাটা জানতে পারতাম, তাহলে হয়তো কিনতাম না। কারণ ওই জন্য বারবার করে বলছি, জিনিসটা আপনারা একদম ক্লোজ লুক ভালো করে দেখে নেবেন। হ্যালো উপাসনা, হ্যালো হ্যালো হ্যালো। যারা দেখতে পাচ্ছ তারা একটুখানি কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগছে বল। সো এলিগেন্ট লুক, এটা মারাত্মক এলিগেন্ট এবং এটা অসম্ভব সুন্দর দেখতে। প্রাইজিং থাকবে হচ্ছে 14,200 আপ টু 3 EMI। ইচ অ্যান্ড এভরি শাড়ি ইজ মোস্টলি হচ্ছে 3 EMI তেই যাবে, বিকজ ইচ অ্যান্ড এভরিথিং আর মোস্টলি হচ্ছে তোমার 15,000 16,000। সো দিস ওয়ান ইজ দ্য শাড়ি উইথ বিপি। বিপিটা আমি দেখাচ্ছি না, হয়তো তোমরা বুঝতে পারছো। এটা থাকবে আঁচল। প্রাইস অফ দ্য শাড়ি হচ্ছে 14,000, তোমার হচ্ছে 200। এইগুলো গেল 3টে তাসার। এরপরে আর একটা তাসার আছে, আমি সেটা দেখাবো। তারপরে হচ্ছে অন্য একটা শাড়িতে যাব। যারা দেখতে পাচ্ছ, যাদের ভালো লাগছে, প্লিজ ডু কমেন্ট, একটুখানি হচ্ছে কমেন্ট করো, একটু বলো কেমন লাগছে। ভালো লাগলে কমেন্ট সেকশনে বলো ভালো লাগছে, ভালো না লাগলে বলো ভালো লাগছে না। বিকজ ইচ অ্যান্ড এভরিথিং আর ভীষণভাবে হচ্ছে আমরা যারা
শাড়ি দেখাই, ভালোবেসে দেখাই, এটাই যাদের হচ্ছে মানে ধ্যান জ্ঞান বলতে কি বলতো, আমার ভালো লাগে কাজটা করতে। মানে অনেকে তো কাজ করার পর হাঁপিয়ে যায়, তুমি আমাকে রাত 3টের সময় কোনো একটা মেসেজ জিজ্ঞাসা করবে, আমি 3টের সময়ই তোমাকে রিপ্লাই দেবো। ইভেন আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে মৌমিতা তুমি ঘুমাও না, এত রাত্রির পর্যন্ত জেগে থাকো। আমি যে জেগে থাকি ইচ্ছা করে থাকি তা না, আমার ভালো লাগে কাজ করতে। মানে যেহেতু রাত জেগে পড়ার অভ্যেসটা ছিল, তো ওইটা এখনো খুব একটা হচ্ছে কাটাতে পারিনি, তো ওই কারণের জন্য আমি জেগে থাকি। একমাত্র সকালবেলাটা একটুখানি 8:30 9টার আগে আমাকে একটু দেখতে পাবে না। তো এইটা থাকছে হচ্ছে তোমার হচ্ছে পার্টটা। ইভেন ঘুম থেকে উঠেই কিন্তু আমি রিপ্লাই দিই, এরকমও না তোমার লাইভ বসেই বিপদে, তোমার লাইভ দেখেই বসেই বিপদে, না না এইরকম কোনো ব্যাপার না। জাস্ট বলো যে শাড়িটা কেমন লাগলো। যারা কোয়ালিটি দেখতে চাইছো তারা জাস্ট কোয়ালিটিটা ভালো করে দেখে নিও, বিকজ আমি জানি যতদূর এইরকম কোয়ালিটি তোমার হচ্ছে পাওয়া যায় ওড়িশা তাসারে। ওড়িশা তাসারে অন্য কিছু কোয়ালিটি আসে না, কারণ এক একটা জায়গায় এক এক রকম তাসার আসে, তো তার জন্য। সো আমি যেটা পরে আছি দিস ওয়ান ইজ দ্য গোপালপুর তাসার, ঘিচা তাসার। সো গোপালপুরের ঘিচা তাসারটা আবার হচ্ছে ডিফারেন্ট হয়, এই যে যেরকম পরেছি এইরকম হয়। আবার এদের হচ্ছে সাম্বালপুরি তাসার গুলো হচ্ছে অন্যরকম হয়, তো এক একটা জায়গার এক এক রকম হচ্ছে তাসারের হচ্ছে থাকে। নেক্সট যেটা দেখাবো, নেক্সট যেটা আমি দেখাবো, এর প্যাকেটটা না ছিঁড়ে গেল। আচ্ছা দিয়ে আচ্ছা নিয়ে নাও। চলো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সান্তালি তাসার, মানে সান্তাল তাসার এরকম কিছু একটা বলে এটাকে। আরে জামদানিটা পেয়েছি এত সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ ইউর ফার্স্ট পারচেজ ফ্রম কোরিওপসিস। এবং তুমি রাত্রির বেলা হচ্ছে 2:30টার সময় মনে হয় আমাকে পিন করেছিলে। আচ্ছা একটা জিনিস দেখাচ্ছি, এই শাড়িটা যেটা কালোটা ছিল সেটা সোল্ড আউট হয়ে গেছে, সো এটার জায়গায় আমি হচ্ছে সাদাটা, আমার মনে পড়লো যে আমার কাছে তো একটা তাসার কালারের সাথে গ্রিন পাড়ও আছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে তাসার কালারের সাথে আমি গ্রিন পাড়টা দেখাচ্ছি। দিস ওয়ান ইজ দ্য তাসার শাড়ি উইথ হচ্ছে গ্রিন পাড়। এইটারই আমি একটা হচ্ছে ব্ল্যাক শাড়ি হচ্ছে রিলে পোস্ট করেছিলাম, সেটা রিল থেকেই হচ্ছে মানে উনি ঝটাঝট দেখে ঝটাঝট বুকিং করে নিয়েছেন, এরকম ব্যাপার। সো এটা হচ্ছে তোমার সান্তালি তাসার। সান্তালি তাসার মানে হচ্ছে এটাকে সান্তালি তাসার বলে, বা সান্তাল SANTHAL সান্তাল তাসার বলা হয়, বা তাসার সান্তাল বলা হয়। তাসার সান্তাল হচ্ছে ওড়িশার একটা ডিস্ট্রিক্ট আছে, এম দিয়ে নাম ভুলে যাচ্ছি, ময়ূরগঞ্জ বা এরকম কিছু একটা জায়গাটার নাম, আমার মাথায় এখন আসছে না জায়গাটার নাম। ওখানে এই ধরনের শাড়ি তৈরি হয়। এটা বেসিক্যালি কি হয়, এই শাড়িটা প্রথমে হচ্ছে চেকার্ডে উইভ হয়, ঠিক আছে? এই শাড়িটা হচ্ছে পুরো চেকসে উইভ হয়। এর ভেতরে যে বুটিগুলো থাকে সেইগুলো ওরা এমব্রয়ডারি করে, ঠিক আছে? এই যে বুটিগুলো আছে এগুলো সবকটা হচ্ছে এমব্রয়ডারি করা, এবং এই বুটিগুলো যেই বুটিগুলো এখানে ইউজ করা হয়, দিজ আর ফ্রম তোমার হচ্ছে কি বলবো, ওদের নর্মাল জীবনযাত্রা থেকে উঠে আসে। আমি একটু কাছ থেকে দেখাই এটা। হ্যাঁ এই যে দেখো হরিণ, হরিণ জঙ্গলে পাওয়া যায়, এটা কিন্তু হচ্ছে তোমার উইভড না, এই হরিণটা কিন্তু উইভ না, এটা কিন্তু ওদের হচ্ছে এমব্রয়ডারি করা, ঠিক আছে? এখানে ছোট্ট ছোট্ট ফুল, তারপরে হচ্ছে এইটা হচ্ছে আর একটা ফুল, এইটা হচ্ছে আর একটা, তো মানে হচ্ছে তোমার ময়ূর, এটা যাচ্ছে হচ্ছে ময়ূর, এগুলো সবকটা হচ্ছে এরকম পুরো শাড়িটা জুড়ে হচ্ছে তোমার এমব্রয়ডারি করা। এবার একটা জিনিস বলি, এই শাড়িটার দাম হচ্ছে তোমার এটার দাম হচ্ছে 10,500 টাকা। দিস ওয়ান ইজ দ্য প্রাইস ফর 10,500। যেটা ব্ল্যাক দেখিয়েছিলাম ওটার দাম ছিল হচ্ছে 11,500 জাস্ট ডাই এর জন্য। এবার একটা কথা বলি, এই শাড়িটা আজ থেকে 1 বছর আগে, 1 বছর কি তোমার 8-9 মাস আগে, পুজোর আগে একবার দেখিয়েছিলাম, সেটা আছে অপর্ণা আন্টির কাছে। অপর্ণা আন্টি যদি লাইভে থাকে তাহলে অপর্ণা আন্টি রেকগনাইজ করতে পারবে। তখনই এই শাড়িটার দাম ছিল, মানে দাম শুনলে তোমরা হাহাকার করবে যে কেন আমরা তখন কিনিনি। তখন এই শাড়িটার দাম ছিল 8,500 টাকা, আর এখন এই শাড়িটার দাম হচ্ছে 10,500 টাকা। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা মৌমিতা এই শাড়িটা যদি আমি তোমার হচ্ছে তুমি কি দাম বাড়িয়ে দিয়েছো? না, আমি দাম বাড়াবার কেউ নই, আমি দাম বাড়াই না শাড়ির দাম নিজে থেকেই বেড়ে যায়। এই শাড়িটা ভীষণ
পপুলার একটা শাড়ি, এবং এই রিসেন্ট ইয়ার্সে এটা একটু পপুলার হয়েছে। তো এইটা যাচ্ছে হচ্ছে নেক্সট ওয়ান, এটা তাসার কালারের যাচ্ছে, তাসারের সাথে গ্রিন, এটা তাসারের সাথে রেড কালারও হয়। রেড কালার আমার কাছে এখন কারেন্টলি নট ইন মাই স্টক, সো কেউ বললে জিজ্ঞাসা করে দেখবো অ্যাভেলেবেল আছে কিনা। দাম ওই 10.5 থেকে 11 বা 11.5 হবে। এই শাড়িটার দাম হচ্ছে, আজকের দাম হচ্ছে 10,500 টাকা। ঠিক আছে, এটা দুটো ইএমআই তে তোমরা দিতে পারবে, ম্যাক্সিমাম দুটো ইএমআই তে দিতে পারবে। যাদের সান্তালি তাসার পরার ইচ্ছা ছিল তারা এটাকে বুকিং করতে পারো। ঠিক আছে, প্রেসিডেন্ট শাড়ি পরেছিলাম, তারপর থেকে এই শাড়িটা এক্স্যাক্টলি আমার মানে তোমার হচ্ছে বলতে বলতে আমার মনে হলো, বিকজ আমার মা যেহেতু খবর প্রচন্ড রকম ভাবে দেখে, তো মা বলছিল জানিস তো এই শাড়িটা পরেছে, তো এটা অনেকদিন আগে বলেছিল, তো তারপর থেকেই হচ্ছে আমার মাথার মধ্যে ঘুরছিল, বাট আমি এখন বলতে গিয়ে ভুলে গেছিলাম। তুমি বলার পর আমি রিয়েলাইজ করলাম, বা আমি দেখাতে দেখাতে ভাবছিলাম মনে হয় আমাদের মানে অনারেবল মানে কি বলবো প্রেসিডেন্ট পড়েছিলেন। তারপরে আমি যেহেতু শিওর নই বলে কথাটাকে আর হচ্ছে বললাম না। এটা যাচ্ছে হচ্ছে শাড়িটা, এবং এই শাড়িটার দাম যেহেতু হচ্ছে সাঁওতাল মিন্স একদম হ্যাঁ সাঁওতাল, হ্যাঁ একদম ট্রাইবাল ক্রাফট, এটা ট্রাইবাল ক্রাফটই তো। এবং এইগুলো কিন্তু সবকটা হচ্ছে এমব্রয়ডারি করা, এগুলো এমব্রয়ডারি, এগুলো কিন্তু ভিভ না, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, এরকম ভেবো না যে বাকি শাড়িগুলো এমব্রয়ডারি করা, এটাই এমব্রয়ডারি করা। পুরো শাড়িটাকে হচ্ছে আগে ভিভ করা হয়, তারপরে এই শাড়িটার মানে তোমার অপর্ণা আন্টি যদি লাইভটা দেখে, অপর্ণা আন্টি ভাববে যে আমি কত কম দামে এই শাড়িটাকে কিনেছি। 8,500 টাকায় কিনে সেল করেছিলাম, এখন এটার দাম 10,500 টাকা। ব্ল্যাকটার দাম হচ্ছে 11,500 টাকা, তার মানে এখন আরেকটু দাম বাড়বে, তারপরে আস্তে আস্তে শাড়িটার দামটা হচ্ছে একটু রিডিউস হবে। সো দিস ওয়ান ইজ দা হচ্ছে তাসার। আজকে তাসার আমি সব দেখিয়ে দিলাম। এরপরে যেটা দেখাবো, এরপরে এক একটা হচ্ছে ধরনের শাড়ি দেখাবো। তো এরপরে আর একটা শাড়ি দেখাবো, যে শাড়িটা অদ্ভুত ডিমান্ড ক্রিয়েট করেছিল, এবং সেই শাড়িটা দুজনের কাছে আছে, একটা মনে হয় সুবর্ণার কাছে আছে আর একটা সুতনুকার কাছে আছে। এক্স্যাক্টলি, সান্তাল কটনটাও একজন ফেমাস পার্সন পরেছিল, তারপরে ওইটারও খুব ডিমান্ড বাড়ে। ওটাও হচ্ছে এই যেটা তসরের সাথে গ্রিন দেখালাম, সাদার সাথে হচ্ছে গ্রিনের কম্বিনেশনে পাওয়া যায়, বাট ওটার দামটা অনেকটা হচ্ছে তোমার অ্যাফোর্ডেবল প্রাইসে থাকে। চলো নেক্সট যে শাড়িটা দেখাবো, দিস ওয়ান ইজ ওয়ান অফ মাই ফেভারিট ওয়ান। খুব ইচ্ছা করছিল এটা একটা নিজের জন্য রাখি, বাট রাখিনি। এটা যাচ্ছে হচ্ছে নেক্সট ওয়ান ইজ দা হচ্ছে নবরঙ্গী। এটাও পুজোর আগেকার কালেকশন, ঠিক আছে, মানে পুজোর আগে একবার দেখিয়েছিলাম, তারপরে আবার রিস্টক হয়ে এসছে। তো এই শাড়িটা হচ্ছে নবরঙ্গী, ঠিক আছে। নবরঙ্গী মানে হচ্ছে মানে নবকোঠি আর নবরঙ্গী। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নবরঙ্গী আর নবকোঠি? নবকোঠি আর নবরঙ্গীর মধ্যে যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে যে নবকোঠিতে 9টা ঘরের মধ্যে হচ্ছে 9টা মোটিভ থাকে, আর এটা থাকে হচ্ছে তোমার ঘর ছাড়া, মানে বেঘর অবস্থায় থাকে। সো এটা অসম্ভব সুন্দর একটা দেখতে শাড়ি। এই শাড়িটা দুজনের কাছে আছে, একজন হচ্ছে সুতনুকার কাছে আছে, আর একটা আছে হচ্ছে তোমার শোভনার কাছে আছে, শোভনা বা সুপর্ণা, দুজনের মধ্যে। মানে ও এখানে থাকে না, সুপর্ণা বা শোভনা যার কথা বলছি ও থাকে না। ও যদি লাইভটা দেখে তাহলে হচ্ছে রেকগনাইজ করতে পারবে যে ও দেখেই লাফিয়ে লাফিয়ে এই শাড়িটা কিনে নিয়েছিল, ইনস্ট্যান্ট দেখে কিনে নিয়েছিল এটা। ঠিক আছে, আমাদের অনারেবল একদম তাই, একদম তাই, খুব সুন্দর সুন্দর ওড়িশা হ্যান্ডলুম পরেন, এবং সব কটা হচ্ছে ভীষণ সুন্দর দেখতে। চলো এইটা যাচ্ছে নেক্সট ওয়ান। দিস ওয়ান ইজ দা হচ্ছে আবারও বলি নবরঙ্গী তোমার সিল্ক শাড়ি। এটা কিন্তু অল ওভার সিল্ক। ইন জেনারেল ওয়েতে আমি এই কথাটা জানতাম না, এই শাড়িটা দেখানোর পর আমি এই জিনিসটা জানতে পেরেছি। আমাদের নবকোঠি শাড়ি ইন জেনারেল ওয়েতে পাওয়া যায় হচ্ছে 10,000 থেকে 11,000 বা 11,500, 12,000, ম্যাক্সিমাম 12,000 টাকা রেঞ্জের মধ্যে হচ্ছে নবকোঠি শাড়ি পাওয়া যায়। নবকোঠি শাড়ি 10 থেকে হচ্ছে এই যে 12,000 রেঞ্জটা, দামটা ডিপেন্ড করে পাটটা কিরকম আছে, আঁচলটা কিরকম আছে, এইগুলোর উপরে ডিপেন্ড করে মেনলি। এবার যেইগুলো হচ্ছে 10 থেকে 12,000 রেঞ্জে পাওয়া যায়, সেই শাড়িগুলোর প্রত্যেকটাতে আঁচলটা হচ্ছে সিকোতে হয়। এটা আমি জানতে পেরেছি পরে গিয়ে, যখন এই শাড়িটা আমি বুকিং করি তখন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করি এই শাড়িটার এত দাম কেন। এই শাড়িটার দাম 14,700 টাকা, আর ওই শাড়িগুলোর দাম হচ্ছে 12,000 টাকা। তখন ওনারা আমাকে ডিসক্লোজ করে যে যে শাড়িগুলো আমি দেখাচ্ছি বা যেগুলো হচ্ছে 10,000 12,000-এ পাওয়া যায়, অল আর ইন হচ্ছে এতে মানে আঁচলটা হচ্ছে সিকোতে যায়।
তার জন্য দামটা কম থাকে। আজকে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটাই সিল্কে, আঁচলটাও সিল্কে আর হচ্ছে বডিটাও হচ্ছে সিল্ক। বডিটা অন্যগুলো সবসময় সিল্কে থাকে, বাট হচ্ছে আঁচলটা সিকোতে থাকে। এটা যাচ্ছে পুরো শাড়িটা 14,700। এটার দাম হচ্ছে 500 টাকা বেড়েছে, আগের বারের দাম ছিল হচ্ছে 200 টাকা। এটা মানে আমি 2 মাসের মধ্যে দাম বেড়েছে 500 টাকা। এখন কারেন্টলি এটার দাম চলছে 16,000 টাকার উপরে, ঠিক আছে। এটা যদি এখন কেউ আমাকে রিস্টক করতে দেন তাহলে আমি রিস্টক করে দিতে পারবো, বাট এটার কারেন্টলি দাম কিন্তু উইচ আর ইনস মোর দ্যান হচ্ছে 16,000 এর নিচে না। এটা হচ্ছে আমি পুজোর সময় স্টকটাকে বলেছিলাম, সেই সময় কোনো একটা টাইমে এসেছিল, তাই জন্য এটার দাম কিন্তু হচ্ছে 14,700। এবার নতুন যে স্টকটা ঢুকবে বা পরের বার যখন আমি দেখাবো এটার দাম হয়ে যাবে 16,000 টাকার উপরে। ওকে, সো দিস ওয়ান ইজ দ্য শাড়ি উইদাউট বিপি। এতে কোনো বিপি থাকে না। যার কাছে এই শাড়ি আছে তারা একটু বলো। এটা নবরঙ্গী, এটা নবকঠি না। আমি আগেরবার নবকঠি বলছিলাম, বাট অনেকে বললো যে মৌমিতা এটা নবরঙ্গী। তারপরে গিয়ে সার্চ করে দেখলাম, ইয়েস দিস ওয়ান ইজ দ্য নবরঙ্গী। এখন দেখা যায় এই শাড়িটা খুব সুন্দর দেখতে। যে শাড়ি যত বেশি দেখা যাবে সেই শাড়ির দাম তত বেড়ে যাবে। তো সেম ওয়েতে এই শাড়িটির দামও হচ্ছে এখন বেড়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, মাস্টার্ড কালারের দুটো হচ্ছে দেখিয়েছিলাম। এক সেকেন্ড এটা একটু শাড়ি থেকে সরিয়ে দাও তো। এটার প্রাইসিং যাচ্ছে হচ্ছে বলে দিলাম 14,700 মনে হয় এটার প্রাইসিং যাচ্ছে 14,700। যিনি নেবেন একদম এটা নিয়ে নেবেন। এটা রিস্টক করে দিতে পারবো, বাট রিস্টক হলে প্রাইস থাকবে কিন্তু হচ্ছে 16,000-এর ওপরে। মানে আমার একটাই অলরেডি বুকিং করা আছে, মানে এখনো এসে পাইনি, বাট ওটার দামই হচ্ছে 16,000-এর ওপর যাবে। এইভাবে দাম বাড়ে। মানে কেউ যদি এই লাইভের দামটা পরের লাইভে গিয়ে জিজ্ঞাসা করেন, মানে ধরুন আপনি ভাবলেন যে মৌমিতা এই শাড়িটা আমি নেবো না, আজকে নেবো না, আমি 2 মাস পর নেব, সিল্কটা কত প্লাই, কাবেরিদি এইগুলো না মেনশন করা থাকে না গো, যে সিল্কটা কত প্লাই। ইন জেনারেল ওয়েতে যারা হচ্ছে মানে আমাদের যারা শাড়ি দেন তারা কেউ হচ্ছে প্লাই মেনশন করে দেন না। তার কারণ হচ্ছে শাড়িটার মানে এইটুকুনি আমি তোমাদের ওরকম না বেসিক্যালি হচ্ছে শাড়িটার ফল দেখেই তুমি বুঝতে পারবে শাড়িটা কিরকম। আর প্লাইটা ইন জেনারেল ওয়েতে মানে খুব কম লোকে আমাদের মেনশন করে দেয়, তো ওই জন্য যেহেতু আমাকে মেনশন করে দেয় না, আমি ওই জন্য হচ্ছে প্লাইটা মেনশন করতে পারি না, ঠিক আছে। মানে এইগুলো হচ্ছে সব সময় হচ্ছে বলে দেয় না। সেটা ভীষণ সুন্দর দেখতে। প্লাই যদি মানে ঠিকঠাক না হয় এই শাড়ি দাঁড়াবে না, মানে কাজ দাঁড়াবে না। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। এই শাড়িটা আমার খুব ক্লোজ টু মাই হার্ট। ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে একটা হচ্ছে তোমার বোমকাই পরবো। বোমকাই কোত্থেকে নাম শুনেছিলাম জানি না, বাট আমার বোমকাই ভীষণ একটা পছন্দের শাড়ি। তো বোমকাই পরবো, বোমকাই কিনবো, মানে যখন থেকে শাড়ি বুঝতে শুরু করলাম তখনও ভেবেছিলাম, বাট সামহাউ বড্ড কম দাম, তো ওই জন্য কখনোই আমার কিনে ওঠা হয়নি। সো দিস ওয়ান ইজ দ্য ট্র্যাডিশনাল বোমকাই। এই ট্র্যাডিশনাল বোমকাইয়ে প্রচুর 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 হচ্ছে তোমার কালার হয়, বাট বিশ্বাস করো প্রচুর কালার হয়, কিন্তু আমি তো আটকে গেছি একটাই কালারে, ঠিক আছে। এইটা যাচ্ছে হচ্ছে কালারটা। কারোর যদি সামনে বিয়ে থাকে, যদি মনে করেন বিয়ের কোনো একটা অনুষ্ঠানে ওড়িশা লুম নেবেন, অনেকেরই শখ থাকে যে বিয়ের মানে এটা অনেকের শখ থাকে বলবো না, অনেকে এটা করেনও। ইনফ্যাক্ট আঁচলটা জাস্ট দেখুন, পাল্লুটা জাস্ট দেখুন কতটা বড় পাল্লু। এটার দাম থাকবে হচ্ছে 13,900 টাকা। এইটুকুনি আপনাকে আমি বলতে পারি, মানে আমি এইটুকুনি হচ্ছে কলারটা উঁচু করতেই পারি যে আপনারা উড়িষ্যাতে গিয়ে যে শাড়ি না পাবেন, আমি অন্তত আপনাকে লাইভে সেই শাড়ি দেখিয়ে দেবো। হয়তো প্রচুর শাড়ি দেখাবো না, হয়তো আপনাকে পুরো হচ্ছে মানে সেই 100খানা শাড়ি দেখাবো না, আমি 10টা শাড়ি দেখাবো। 10টাই দেখে মনে হবে আমার আলমারিতে কেন থাকলো না।
মানে এই এই যে ডিজাইনটা, এটা প্রচুর কালার ভ্যারিয়েশন হয়, প্রচুর হয়, ট্রাস্ট মি। বাট দুটো কালারে বা তিনটে কালারই এটার ভালো লাগে, আর কোনো কালার ভালো লাগে না। চাইলে দেখাতে পারবো, কিন্তু আমার ভালো লাগে না, এবং আমার মনে হয় যে ওই কালারটা নেবার আগে আপনারাও ভাববেন, এই কালারটা নেবার আগে ভাববেন না। এটা যাচ্ছে একদম ট্র্যাডিশনাল, যেটা হচ্ছে বোমকাই। একটু আঁচলটাকে কাছ থেকে দেখাই, এত সুন্দর কাজ, এই কাজটাকে না দেখিয়ে যাই কি করে, ঠিক আছে? কি সুন্দর কাজটা দেখুন, জাস্ট মানে যারা বোমকাই লাভার তারা দেখে নিশ্চয়ই রেকগনাইজ করতে পাচ্ছেন যে শাড়িটার কাজটা কতটা সুন্দর। আমি একদম ক্লোজ টোনে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন যে শাড়িটা কেমন, কি ভালো, কি খারাপ, কি কেমন লাগছে একটু বলবেন। ভালো লাগলে বলবেন ভালো লাগছে, খারাপ লাগলে বলবেন খারাপ লাগছে। এটা যাচ্ছে হচ্ছে একদম হচ্ছে তোমার 1 2 3 4 5, 5টা হচ্ছে রুদ্রাক্ষ বর্ডার যাচ্ছে। কারা কারা এগ্রি করবে যে শাড়িটা সুন্দর? যারা দেখতে পাচ্ছ, আমি তো একটা ব্লু ব্লাউজের সাথে পরেছি, মানে দেখাচ্ছি, তাতেও ভালো লাগছে। দেখো মা, এই শাড়িটা হচ্ছে তোমার, এটা যাচ্ছে হচ্ছে পুরো ক্লোজ লুক, এন্ড এটা সিল্কে যাচ্ছে, এরকম ছোট্ট 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 গায়ের মধ্যে হচ্ছে বুটি রয়েছে। যাদের বিয়ে আছে সামনে, যাদের অনেক দিন ধরে একটা হচ্ছে বোমকাই নেবার ইচ্ছা ছিল, চোখ বুঝে এটাকে নিয়ে নিন, অন্য কোনো কালার কথা ভাববেন না, কারণ অন্য কোনো কালার হয়তো হবে, কিন্তু এটার মতো সুন্দর কালার কম্বিনেশন হবে না। সো অনেকেই আছেন যে বিয়ের সময় প্রত্যেকটা সেগমেন্ট থেকে একটা একটা করে শাড়ি রাখবো, তো এটা হচ্ছে রাখবার জন্য, মানে একদম কি বলবো, এটা ইভেন বিয়ের কোনো অনুষ্ঠানেও আপনি পড়তে পারেন। সো বিপিটা আছে, বিপিটা থাকবে ঠিক এইভাবে থাকবে, এটা থাকবে হচ্ছে বিপি। এটার কোনো কি হচ্ছে তোমার বিকল্প হয়? দাম কত আলুলিকা দি? দাম হচ্ছে 13,900 টাকা। আমি এখনো পর্যন্ত পুরী যাইনি, মা বলেছে এবছর নিজে পাহাড়ের টিকিটটা কাটবার আগে আমাকে একবার পুরী ঘুরিয়ে নিয়ে আসবি। মানে আমিও পুরী যাইনি, আমার মা গেছে 2বার পুরীতে, বাট এবার আমার খুব ইচ্ছা আছে জগন্নাথ দেবকে হচ্ছে দর্শন করার, মানে আমার নিজেরই মন টানছে যে জগন্নাথ দেবকে গিয়ে একটুখানি পুজো দিয়ে আসি, একটুখানি এত উড়িষ্যার শাড়ি দেখাই। সো আমি এবার গিয়ে হচ্ছে দোকান ভিজিট করবো, যে দোকানে কি কি শাড়ি থাকে। তোমরা জাস্ট বলো যে আমি কি কথাটা ভুল বললাম, যে হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে, আমি কি ভুল বললাম যে পুরী পর্যন্ত না গিয়ে তোমরা মোটামুটি এখান থেকেই কিনে নিতে পারবে। কেনার পড়ার জন্য মনে হচ্ছে একবার বিয়ে করতে হবে। না না, বিয়ে করতে হবে না, বিয়েটা তো খুব একটা মানে সুন্দর জিনিস না, ও খুব ঝামেলাকর জিনিস। বিয়ে না করে জন্মদিনে পড়ো, ঠিক আছে? নিজের জন্মদিনে নিজেকে উপহার দিও লাল শাড়ি। মানে আমার মা, আচ্ছা ওটা ঢুকে যাচ্ছে, দাঁড়া 1 সেকেন্ড সব করছি, 1 সেকেন্ড একটু ভাঁজ করে নি। লালটা খুব মিষ্টি, খুব মিষ্টি। আমার সাথেও চলো পুরী, তোমার সাথে। হ্যাঁ তোমরা তো মোটামুটি হচ্ছে পুরীর অ্যাম্বাসাডার হয়ে যাবে এবার, একসাথে যাব একদম, নেক্সট ট্রিপ দুজনে একসাথে যাব একদম। 3 জেনারেশনে পরার পরেও খারাপ হয় না, এক্স্যাক্টলি তাই গো। এই শাড়িগুলো 3 জেনারেশন পরে ফেলো, 4 জেনারেশন পরে ফেলো, শুধু শাড়িটাকে ভালো করে রেখো, তাহলে কিছু হবে না। এগুলো হচ্ছে একটু দামি শাড়ি, বাট একদম হচ্ছে সুন্দর। এটা না আমি একটু টাইম লাগছে আমার এটা ভাঁজ করতে, তার কারণ হচ্ছে এটা আমার গরম লাগছে, এত কথা বলছি তো। আমি জানি তোমার ঠান্ডা লাগছে, বাট আমার ভীষণ গরম লাগছে, একবারে বকে যাচ্ছি তো। 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ এটাকে একটুখানি ম্যানেজেবল জায়গায় এনে মায়ের হাতে দিয়ে দিই, মা তারপরে করে দেবে। মা একদম হচ্ছে মানে মা সবটাই পারে, শুধুমাত্র এই শাড়িগুলো না আমিও নিজে ম্যানেজ করতে পারি না, একটু দুজন লাগে হচ্ছে ম্যানেজ জায়গায় আনতে। এবার মা ম্যানেজ করে দিতে পারবে। চলো, এটার দাম গেল হচ্ছে 13,900। কারুর যদি সামনে বিয়ে থাকে চোখ বন্ধ করে শাড়িটা কিনে নাও, কোথাও কোনো কালোর জায়গা নেই। সবসময় বিয়ের কথা বলো না, আমাদের কি ইচ্ছা করে না। না আমি বলছি যে অনেকেরই আছে অনেক প্রদেশের শাড়ি, কারণ শাড়ির মধ্যে যেটা হয়
আমার শাড়ি থেকে বিয়ের শাড়ি কেনবাটা একটু চাপের হয়ে যায়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে মৌমিতা বিয়ের জন্য কিনবো, কি কিনবো, তার মধ্যে সাদা আর কালো, সাদা আর কালো। আমারও খুব ইচ্ছা ওড়িশা ট্রিপ করব, একজন সাথী পেলাম ভাবেই আনন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম, মানে আমি এখনো পর্যন্ত ওড়িশা যাইনি। আমার মা বলেছে, মানে আমি খুব পাহাড় লাভার, ঠিক আছে, আমি খুব পাহাড়ে মানে যেতে পছন্দ করি। মানে মোটামুটি ধরো আমার এবছরে একটা ট্রিপ হয়ে গেছে, তোমার হচ্ছে পন্ডিচেরি ট্রিপ হয়ে গেছে। নেক্সট হচ্ছে ব্যাঙ্গালোরে একটা এক্সিবিশন করতে যাব হচ্ছে জুলাই মাসে। সো ব্যাঙ্গালোর থেকে যদি টাইম হয় তাহলে মাইসোর ঘুরে চলে আসবো। মাইসোর যদি নাও পারি, যদি আমার হাতে টাইম থাকে, ইচ অ্যান্ড এভরিথিং যদি ভালো হয়, তবে আমি আবার হচ্ছে পন্ডিচেরি যাবো। পন্ডিচেরির ভাইবস আমার ভীষণ ভালো লেগেছে। নেক্সট হচ্ছে একটা পুজোর সময় একটা ট্রিপ করি, সেই ট্রিপটা দেখবো পাহাড়ে বা কোথাও একটা যাওয়া যায় কিনা, দেখা যাক এখন। তো না না তোমার হচ্ছে চলো এবার হচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটাও ভীষণ সুন্দর দেখতে। সেটা হচ্ছে হ্যাঁ 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 প্যাকেট দেবো। কেমন লাগছে তোমরা একটু জানিও, ভালো লাগলে বলো ভালো লাগছে। নেক্সট আর একটা অসাধারণ কালেকশন। আমার মা ভীষণ রকম ভাবে ব্লু লাভার, মানে সরি গ্রিন লাভার। ব্লু শাড়ি যে মা ভীষণ পছন্দ করে তা না, বাট এই শাড়িটা দেখার পর বললো এটা না বেশ সুন্দর দেখতে, মানে বেশ সুন্দর মানে হচ্ছে মায়ের বেশ পছন্দ হয়েছে, কিন্তু মা বলতে পারছে না যে শাড়িটা বেশ রাখলে ভালো হয়। এবং এই শাড়িটা দেখার পর আমার যেটা হয়েছে, তোমার শাড়িটা কি সুন্দর এরকম দেখাবে, গঙ্গা যমুনা বর্ডার। পৃথা, এই পৃথা দি না পৃথা আমি বুঝতে পারছি না, আমি পৃথা দি বলেই মেনশন করছি। এই শাড়িটা হচ্ছে আমার নিজের বুটিকের নয় গো, এটা আজ থেকে হচ্ছে 7 বছর আগেকার, 7 বছর 8 বছর আগেকার, ঠিক আছে। তখন হচ্ছে আমার জীবনে ব্যবসার বও ছিল না সেই সময়কার। এখন এই উইভিংটা না আর পাওয়া যায় না, মানে এই যে আমি যেটা পরে আছি এর একটু উইভিংটা একটু মোটা, একটু হার্স টাইপের, এই উইভিংটা এখন আর পাওয়া যায় না। সো দিস ওয়ান ইজ দ্য নেক্সট ওয়ান। আমি একটু বেশি প্লেন শাড়ি পছন্দ করি, মানে আমার মনে হয় ওটা পরলে বেশি ভালো লাগবে। ভেতরে কাজ শাড়ি যে পছন্দ করি না তা না, পছন্দ করি, বাট প্লেনটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করে। সো আমার লাইভে দেখবে মোস্ট অফ দ্য শাড়ি আর হচ্ছে বডি প্লেন বা স্মল বুটাস, বিগ বুটাসটা একটু কম থাকে। সো এটা ওয়ান অফ মাই ফেভারিট ওয়ান। এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর, যিনি পরবেন তাকে অসাধারণ দেখতে লাগবে। এবং আমি এইটুকুনি বলতে পারি এই কালারটা এমন মানে একটু হয়তো কেউ বয়সের কথা চিন্তা করলেও তাকে চিন্তা করতে হবে না। মানে আমি বলতে চাইছি যে আমার মা ইজ মোর দ্যান 60, আমার মাও পড়তে পারবে, আমি তো পড়তে পারবোই। এবং যদি আমার 70 ইয়ার্সেরও কেউ রিলেটিভ থাকে সেও কিন্তু এটাকে চাইলে পড়তে পারবে, তিনি যদি পড়তে ইচ্ছুক থাকেন। কারণ কালারটা কিন্তু ভীষণ সুন্দর আর গর্জিয়াস, কেন ভেতরে কোনো কাজ নেই। সো অ্যাপারেন্টলি যখন তুমি শাড়িটা পরবে ইটস লুক লাইক দিস, এইরকম আসবে জিনিসটা। এবার আসি হচ্ছে শাড়ির আঁচলের ডিটেলিং এ। সো দিস ওয়ান ইজ দ্য আঁচল। এটা একদম তোমার হচ্ছে প্রপার আঁচল, এই ধরনের একদম প্লেন সাদা আঁচল, মানে ব্লু এর ওপর আঁচল এরকম দেখা যায় না। ভালো লাগলে একটুখানি কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে শাড়িটা। এটার মধ্যে বিপি আছে কিনা আমি একটু ডাউটফুল। সো যিনি শাড়িটা নেবেন তিনি একটুখানি দেখে নেবেন যে বিপি আছে কিনা, মানে আমি না বুঝতে পারছি না এটার মধ্যে বিপি আছে কিনা। এটা থাকবে হচ্ছে পুরো শাড়িটা, এটা পাশাপল্লি হচ্ছে মোটিভটাকেই হচ্ছে এটাকে কন্টিনিউ করেছে। এটার প্রাইসিং থাকছে 16,250, 16,250 হচ্ছে এটার প্রাইসিং। Thank you so much, ma'am. Thank you so much. Thank you so much for this love and support. আর আপনি মনে হয় ফার্স্ট টাইম কমেন্ট করলেন, যেটা আমার ভীষণ ভালো লাগলো। যদি শাড়িগুলো ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন ভালো লাগলো, ভালো না লাগলে জানাবেন ভালো লাগলো না। দিস ওয়ান ইজ দ্য সিল্ক বাই সিল্কে যাচ্ছে, শাড়িটা ভীষণ 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 ডিগনিফাইড। যারা ডিপ কালার পরতে চান কিন্তু খুব বেশি কাজের পরতে চান না, চোখ বন্ধ করে এই শাড়িটা নিতে পারেন। বিপি আছে কিনা আমি না এটা আপনাকে জাস্ট অ্যাসিওর করতে পারছি না। এটা যখন আপনি শাড়িটা কাটবেন, মানে ফলস পিকো করাবেন, তখন জেনে নেবেন এতে বিপি আছে কিনা। যদি বিপি না থাকে এটাকে একটা সাদা ব্লাউজ দিয়ে টিম আপ করবেন। এটা যেহেতু ভীষণ স্মার্ট শাড়ি, এটাকে আপনি একটা স্লিভলেস হোয়াইট ব্লাউজের সাথে একটা পার্ল সেট দিয়ে কোনো একটা ককটেল পার্টিতে পরে চলে যাবেন, লোকে আপনার দিকে তাকিয়ে থাকবে যে আপনি কি পরে এসছেন। ইয়েস বোথ, মানে তুমি মানে এই শাড়িটাকে পরবার জন্য তোমাকে অকেশনটা ভাবতে হবে না।
মানে তুমি এটা অফিস পার্টিতেও পরে যেতে পারো, আবার তুমি এটা হচ্ছে কোনো একটা চাইলে হচ্ছে তোমার কোনো কনফারেন্সেও পরে যেতে পারো। কনফারেন্সে একরকম ভাবে আমাকে পরে যেতে হবে, আর পার্টিতে একরকম ভাবে পরে যেতে হবে। শাড়িটা ভীষণ স্মার্ট দেখতে। প্রাইস অফ দ্য শাড়ি হচ্ছে 16,250। সো এটা গেল শাড়িটা, প্রাইসটা আমি বলে দিলাম। এরপরে হচ্ছে নেক্সট যে শাড়িটা দেখাবো, এটা জাস্ট একটু ভাঁজ করে নিই, কারণ এগেন এই শাড়িগুলো এত সুন্দর না, আমি চাই না যে শাড়ির কোনো ভাঁজ কোনো রকম ভাবে চেঞ্জ হোক। তো যারা দেখতে পাচ্ছেন তারা একটুখানি জাস্ট একটুখানি আজকে লাইভটাতে একটু সাথে থাকবেন। একটা জিনিস, আমি যে অথেন্টিক হ্যান্ডলুম শাড়ি দিচ্ছি তার একটা বড় উদাহরণ হচ্ছে এই যে এইটা। এই যে দেখো পুরো শাড়িটা, মানে যারা ফার্স্ট টাইম কিনবে বা দেখছো, বা যারা হ্যান্ডলুম কিনবার কথা ভাবছো, তারা জাস্ট হচ্ছে এইগুলো দেখে ভয় পেও না। এইগুলো হচ্ছে যখন উইভ করা হয়েছে তখন উইভের মাঝখানে মাঝখানে একটা দুটো সুতো এক্সট্রা হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এইখানে একটা এইরকম টাইপের হয়েছে, মনে হচ্ছে কেউ সেলাই করে দিয়ে চলে গেছে। এটা হচ্ছে হ্যান্ডলুমে খুব কমন জিনিস, এটা কিন্তু কোনো রকম ভাবে ডিসপিউট না, ঠিক আছে? জাস্ট আমি দেখাচ্ছি, তার কারণ হচ্ছে কেউ যাতে কেনার পর ভয় না পেয়ে যায়, এ বাবা এত দামের শাড়িটা আমি কিনলাম কিন্তু আমার এটা ভাঁজ করে আনতো ওর থেকে একটুখানি। চলো নেক্সট যেটা দেখাবো ওটা হচ্ছে তোমার দেখাবো হচ্ছে তোমার বিচিত্রপুরী। বিচিত্রপুরী সিল্ক একটা হচ্ছে তোমার আলোলিকাদির কাছে আছে, আমি একটাই আগে দেখিয়েছিলাম। আলোলিকাদি তুমি যদি লাইভে থাকো তাহলে কমেন্ট সেকশনে বলো তোমার কাছে আছে, কেমন লেগেছে। তুমি ইভেন ছবিও পোস্ট করেছিলে, আমি ছবি তোমার জন্মদিনের দিনকে পড়েছিলে, তোমার জন্মদিনের আগের দিনকে, যেদিনকে তুমি অফিসে গেছিলে কেক কেটেছিলে সেই দিনকে পড়েছিলে। এটার দাম যাচ্ছে হচ্ছে 17,000 টাকা। এটা হচ্ছে একটা বিচিত্রপুরী সিল্ক বাই সিল্ক, বিচিত্রপুরী কটনও হয়, বাট দিস ওয়ান ইজ দ্য হচ্ছে সিল্ক বাই সিল্ক। কি অসাধারণ দেখতে, কি অসাধারণ উইভিং। শাড়িটা দেখার পর মনে হচ্ছে আচ্ছা এটার কিন্তু বিপি রয়েছে, এটা কিন্তু উইথ বিপি যাচ্ছে। বিচিত্রপুরী তোমার হচ্ছে সিল্ক শাড়ি, বিচিত্রপুরী সিল্ক শাড়ি, সাদা কালো কম্বিনেশন, যেটা মানে অনেকেই আছেন এটা 2 রকম 3 রকম অনেক রকম কম্বিনেশনে হয়। যেটা আমার বেশি চোখে লাগে সেটা হচ্ছে এই কম্বিনেশনটা, আর লাল কালো কম্বিনেশনটা। সো লাল কালোটা হচ্ছে তোমার হচ্ছে এর কাছে আছে, আলোলিকাদির কাছে আছে, বাট এবারে হচ্ছে সাদা কালো এনেছি। সাদা কালোটা বড্ড চোখে লেগেছে আমার, তার জন্য আনা। তোমাদের কেমন লাগলো তারা বলো। এটার আমি কটনও দেখিয়েছি, প্রচুর দেখিয়েছি। এই ব্লুটার দাম কি 16,250। 16,250 হচ্ছে প্রাইজিং যাচ্ছে। এটা যাচ্ছে নেক্সট ওয়ান, বিচিত্রপুরী হচ্ছে সিল্ক। এটা কিন্তু সিল্ক বাই সিল্ক উইথ বিপি যাচ্ছে। এটা থাকবে হচ্ছে শাড়িটার ফুল লুকসটা, কাছ থেকে পুরো ডিটেলিংটা দেখিয়ে দেবো। এটা থাকবে হচ্ছে আঁচলটা, দিস ওয়ান ইজ দা হচ্ছে আঁচল, এবং বিপিটা থাকবে হচ্ছে ঠিক এইভাবে। বিপিটা কিন্তু আজকে ঢুকেই আছে, এটা থাকবে হচ্ছে বিপি। বিচিত্রপুরী শাড়ি যেটা হচ্ছে তোমার সিগনিফিকেন্ট সেটা হচ্ছে প্রথমে তো এরকম হচ্ছে ফিশ মোটিভটা থাকবে, ফিশের এরকম লম্বা লাইন থাকবে, তার তলায় হচ্ছে এই ইক্কাতের হচ্ছে পাটটা থাকবে, তারপরে এই চওড়া পাটটা থাকবে, তারপরে হচ্ছে পাশাপল্লির হচ্ছে মোটিভগুলোকে হচ্ছে থাকবে, এগেন আবার পার, তারপর আবার পার, তারপর আবার হচ্ছে এই ফিশ মোটিভ। এটাই হচ্ছে একদম অথেন্টিক যেটা হচ্ছে বিচিত্রপুরী, সেটার একদম অথেন্টিক হচ্ছে বিচিত্রপুরী। যারা অথেন্টিক বিচিত্রপুরী ভাবছিলে একটা সিল্ক রাখবে, চোখ বুঝে রাখতে পারো। শাড়িটা পরার পর অসম্ভব সুন্দর একটা লুক দেয়। মানে এই শাড়িগুলো পরার পর তোমাকে সাজবার দরকার নেই, জাস্ট হচ্ছে শাড়িটা পরো আর হচ্ছে একটা মিনিমাল গয়না পরো, বেরিয়ে যাও। এটা থাকবে হচ্ছে শাড়িটা। প্রাইস অফ দ্য শাড়ি হচ্ছে 17,000, ঠিক আছে? 17,000। একটু কাজটা হচ্ছে কাছ থেকে দেখাই। এটা যাচ্ছে হচ্ছে ফিশের ডিটেলিংটা, যারা দেখতে চান যে কি রকম কাজ না কাজ, এটা যাচ্ছে হচ্ছে বিচিত্রপুরী। কেমন লাগলো বলো এই বিচিত্রপুরীটা, কেমন লাগলো বলো? এটার প্রাইসিং যাবে হচ্ছে 17,000 টাকা। যার পছন্দ হবে, যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে বুকিং করবে। এটা ধরো মা। এবার শাড়িটা আমি একটু ভাঁজ করে নিই, কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে বলবে ভালো লাগলো, ভালো না লাগলে বলবে ভালো লাগলো না, বাট একটুখানি জানিও, রিভিউটা ম্যাটার করে। হ্যাঁ, কারণ শাড়িগুলো বুঝতেই পারছো বেছে বেছে ধরে ধরে আনা, মানে শাড়িগুলো
খুব একটা সহজে পাওয়া যায় না। কোনো শাড়ি কোনো জিনিসই কি আর সহজে পাওয়া যায়? সব জিনিসের জন্যই কষ্ট করতে হয়। চলো এইটা দাও, এটা কেমন লাগছে বলবেন। আর কোয়ালিটি যদি জানার থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইভে জিজ্ঞাসা করে নেবেন। লাইভে জিজ্ঞাসা করলেন না, শাড়ি বুকিং করে নিলেন, তারপরে আপনি ডাউটফুল একটা হচ্ছে কন্ডিশনে থাকলেন, আচ্ছা আমি তো বুকিং করে নিলাম বাট আমি তো বুঝতে পারছি না এটার কোয়ালিটিটা কিরকম, এটা ধরো, আমি তো বুঝতে পারছি না এটার কোয়ালিটিটা কিরকম, আমি তোমার উপর ভরসা করে আমি তোমার থেকে কিনেছি। এবার আমি একটা কথাই বলছি যে আমার উপর অবশ্যই ভরসা করবেন, ভরসা না করলে এত টাকা দামের শাড়ি কিনবেন কিনা, কেন বা কিনবেন কি করে। বাট একটা জিনিসই আমি আপনাদেরকে বলবো, আমি যেহেতু খুব ডিটেলে শাড়িটা দেখাই লাইভে, সো চেষ্টা করবেন লাইভেই আপনার সমস্ত ইনফরমেশনটাকে হচ্ছে কালেক্ট করে নিতে। লাইভের পর যখন আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে পার্সোনাল চ্যাটে এসে বলছেন যে আই এম লিটল বিট ডাউটফুল, যে আমি এটা কিনবো কিনা, আমার ভালো লাগছে কিন্তু আমি বুঝতে পারছি না, সেটা তখন না আমার নিজেকে খুব দিশেহারা মনে হয়। মানে আমি কি করে আপনাকে বোঝাবো, আই ডোন্ট নো। আপনাকে তো আমি বাড়িতে গিয়ে হচ্ছে স্যাম্পল টেস্ট করিয়ে হচ্ছে শাড়ি দিতে পারবো না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যখন কেউ প্রথমবার কিনবেন এবং ইচ্ছা করছে কিন্তু বুঝতে পারছেন না এই শাড়িটা কিরকম, ভালো না খারাপ, কোয়ালিটিটা কিরকম, একবার কাছ থেকে দেখতে পেলে ভালো হতো। জাস্ট একবার বলবেন, আমি যতটা সম্ভব কাছ থেকে ধরে বুঝিয়ে দেখিয়ে দেবো। বাট লাইভের পর কি হয়, লাইভে কি হয় না, একটা নির্দিষ্ট সার্টেন ডিস্টেন্স থেকে আমরা লাইভ করি, তো সেইখানে গিয়ে লাইভের ক্ল্যারিটিটা বেটার আসে। ভিডিও কলে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে যেটা হয় সেখানে ক্ল্যারিটিটা হচ্ছে পড়তে থাকে। আমি এইচডিতে ভিডিও বানালে আমি 4K তে ভিডিও বানাই, তারপরেও আপনার কাছে যখন যাবে ওটা কিন্তু হচ্ছে কোয়ালিটিটা নিচের দিকে পড়ে যাবে। এটা কি খুব ভারী? না না, কোনো শাড়ি খুব ভারী না, একদম হচ্ছে পারফেক্ট ফর এভরিডে ইউজ, মানে একদমই ভারী না, মানে একদম মিডিয়াম, মানে এই কাজটাকে ধরে রাখার জন্য যতটা ওয়েট নেওয়ার দরকার ততটা। মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এটা আসছে আমি হচ্ছে তোমার নেক্সট শাড়িতে। নেক্সট যেটা দেখাবো এটা আমার খুব পছন্দের শাড়ি। একটা গল্প বরং তোমাদের সাথে শেয়ার করি দেখাতে দেখাতে। প্রত্যেকটা শাড়ির পেছনেই আমার তো শাড়ির জার্নিটা এরকম খুব মানে স্মুথ লাইফ ছিল না, মানে স্মুথ লাইফ ছিল না মানে আমি এইরকম প্রথম দিন থেকেই ওড়িশার হচ্ছে অশ্বিনী দেখিয়েছি আর হচ্ছে সাচিপার দেখিয়েছি আর সবাই কিনে নিয়েছে, এইরকম জার্নিটা ছিল না। আজকে 4.5 বছর 5 বছর আর 2-3 মাস পরে হতে যাবে, এই সময় এসে আমি অশ্বিনী দেখাই, আমি মুগা দেখাই, আমার সেই বিক্রি করার ক্ষমতাটা তৈরি হয়েছে, সেই ক্ষমতাটা তোমরা তৈরি করে দিয়েছো। সো আমি বলছি, আমি একটা ওড়িশা লুমের দোকানে গেছিলাম, আমার ভালো লাগে শাড়ির দোকান, এখন যাওয়ার টাইম পাই না, বাট আগে যখন টাইম পেতাম আমি মাঝের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে দেখতাম যে কোথায় কি শাড়ি পাওয়া যায়, কি কি শাড়ি পাওয়া যায়, কি কি দেখা যায়। তখন না শাড়িগুলো দেখে মনে হতো কাশ আমার কাছে যদি এই শাড়ি থাকে। তখন আমি কিন্তু একদম র্যান্ডাম তোমার হচ্ছে বড় বাজার থেকে শাড়ি এনেই দেখাতাম। তখন কিন্তু এইরকম হচ্ছে খুব সুন্দর শাড়িগুলোর খুব ডিফারেন্ট বাঁধা কাজ, এটা হ্যাঁ হ্যাঁ একদম, এটা অসম্ভব সুন্দর দেখতে। এটা হচ্ছে অশ্বিনী কটনও হয়, অশ্বিনী সিল্ক। তো অশ্বিনী সিল্কের প্রচুর দাম, ঠিক আছে, মানে ছোঁয়া ধরা ছোঁয়ার বাইরে, তাও ধরা ছোঁয়ার মধ্যে আনবার চেষ্টা করেছি। দেখো ধরা ছোঁয়ার মধ্যে আনতে পেরেছি কিনা, তোমরাই দামটা দেখে বুঝতে পারবে। অশ্বিনী সিল্কের বিপি পাওয়া যায়, সেটার দাম প্রচন্ড। আমি একটা বিপি কিনতে গেছিলাম একবার, দিয়ে দেখলাম যে কটনটা তবু আই ক্যান অ্যাফোর্ড, বাট হচ্ছে সিল্ক আই ক্যান অ্যাফোর্ড না। তো এটার সিল্ক বাই সিল্ক অশ্বিনী কটন আমি দেখিয়েছি, এবং অশ্বিনী কটন দুজনের কাছে আছে। একটা আছে হচ্ছে পাপিয়াদির কাছে, সেটা হচ্ছে হোয়াইটের ওপর রেড, আর একটা আছে হচ্ছে রিমিদির কাছে। রিমিদিরটা এখনো পাইনি, রিমিদিরটা আমার বাড়িতেই আছে। আর একটা সহেলি বুকিং করেছে, সহেলির শাড়িটা আসবে, তারপরে আমি ওকে দেবো, সাদার সাথে কালো পাড়। এইটা থাকবে হচ্ছে শাড়িটার হচ্ছে লুকসটা, এটা হচ্ছে পুরো বডিটা থাকছে এইরকম ভাবে। আমি একটু কাছ থেকে দেখাই, শাড়িটা এত মনের প্রিয় শাড়ি, একটু ধরে ধরেই দেখাই না হয়। এইটা যাচ্ছে হচ্ছে শাড়িটা। তো
1 2 3 4 5 রুদ্রাক্ষ বর্ডার যাচ্ছে, এটা থাকছে পুরো শাড়ি। ইন জেনারেল ওয়েতে এইসব শাড়িগুলো না খুব একটা রিস্টক করা পসিবল হয় না, মানে রিস্টক করা পসিবল হয় না মানে হচ্ছে যে এই শাড়িটা হয়তো মেবি আমি রিস্টক করে দেবো, কিন্তু অশ্বিনীতে তুমি যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছ পরের বার হয়তো কম্বিনেশনটা আলাদা এলো, তখন আর তোমার শাড়িটা পছন্দ হলো না। তো এত দামের শাড়ি আমি ওই রিস্কটা নিয়ে শাড়ি আনি না। এটা থাকবে আঁচলটা, আঁচলটা একদম ট্র্যাডিশনাল, যেটা আঁচল হয় এক্স্যাক্টলি হচ্ছে ওরকম ট্র্যাডিশনাল আঁচলে যাবে। এটা থাকবে হচ্ছে বিপিটা, দিস ওয়ান ইজ দ্য বিপি। বিপিটা বানাও, যদি মনে করো বিপি বানাবে না, ব্ল্যাক বিপি দিয়ে পরবে, ইউ ক্যান অলসো ওয়্যার উইথ দ্য ব্ল্যাক বিপি। সো দিস ওয়ান ইজ দ্য হচ্ছে নেক্সট অপশন। বাট পাটটা আছে, পাটটা ইউজ করলে ব্লাউজটা পরলে খুব ভালো লাগবে। বাট শাড়িটা এতটা সুন্দর, কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানিও। 117 জন 114 জন watching the live. This one is the price for 20,900. Is this affordable or is this too costly? I know little bit costly, but এর নিচে অশ্বিনী সিল্ক আনা যায় না, ঠিক আছে? অশ্বিনী কটনের দাম, কটনের কাজটা এত নিখুঁত না, কটনের এই যে পাড়ের কাজটা একটুখানি তোমার হচ্ছে মানে কটনটার দাম ঠিক অনেক কম, কটনটার দাম ধরো 8,800-র মধ্যে আসে, বাট এটা যাচ্ছে হচ্ছে সিল্কটা। কেমন লাগলো জাস্ট বলো, ভালো লাগলে বলো ভালো লাগলো, ভালো না লাগলে বলো ভালো লাগলো না। সো দিস ওয়ান ইজ দ্য নেক্সট ওয়ান অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট ওয়ান। এবং এই শাড়িটা আমি দোকানে গিয়ে ম্যানিফেস্ট করেছিলাম যে কোনো একদিন দেখাবো। যেই সময় ম্যানিফেস্ট করেছিলাম সেই সময় আমি ভাবিনি যে আমার কাছে এত রিসার্চ সিল্ক থাকবে। প্রত্যেকটা জার্নির পেছনেই তো একটা গল্প থাকে, এই আমার জার্নিটার পেছনে খুব ছোট ছোট অদ্ভুত অদ্ভুত গল্প আছে যেগুলো শুনলে তোমরা হাসবে, যে মানুষ এইগুলো চিন্তা করে। হ্যাঁ, চিন্তা করেছি, চিন্তা করতে করতে আজকে এই জায়গায় মানে আনতে পেরেছি, বা চেষ্টার তো ফল আছেই, তার সাথে সাথে হচ্ছে ম্যানিফেস্টেশন। সবসময় ভাবতাম যে আমার কাছে কি করে আসবে, আমি কি করে আনতে পারবো। এইরকম নয় যে ও দেখাচ্ছে বলে আমাকে দেখাতে হবে, আমার কাছে এরকম অনেক শাড়ি আছে যেইগুলো হচ্ছে আমার ঘরে আছে বাট আমার দেখানো হচ্ছে না। আমার কম্পিটিশনটা ইজ নট লাইক দ্যাট ওর কাছে আছে তাই আমার কাছে আনতে হবে। আমার কম্পিটিশনটা আমার নিজের কাছে। উনি যখন ওই শাড়িটা পাচ্ছেন, আনতে পাচ্ছেন, ওই শাড়িটা সোর্সিং করতে পাচ্ছেন, আমি কেন ওই শাড়িটা সোর্সিং করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তো যাই হোক, কোনোভাবে আস্তে 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 আমি আমার মতো করে হচ্ছে সোর্স করতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। উইদাউট তোমাদের লাভ অ্যান্ড সাপোর্ট তো এই জায়গাটায় আসা পসিবল না, মানে আমি তো মনে করি, ঠিক আছে? আমি সব সময় মনে করি যে কখনো হচ্ছে লাভ সাপোর্ট ছাড়া হচ্ছে এগুলো। এটা কি উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল। এক সেকেন্ড একটু দাঁড়াও। হ্যাঁ, আমি একটুখানি শাড়িটা একটু ভাঁজ করে নিই, মানে এগুলো খুব দামের শাড়ি তো খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। এদিক থেকে ওদিক হয়ে গেলে না ভাঁজরা তোমাদের তখন ভালো লাগবে না, ঠিক আছে? কাদের এই লাইভটা ভালো লাগলো? তোমার শাড়িটা লাল ছাড়া আমার কাছে, আমি যে শাড়িটা পরে আছি এখন, এই শাড়িটার কোনো কালেকশন নেই, এই শাড়িটা পাওয়া যায় না এখন আর। আমি যেটা পরে আছি এর উইভিংটা খুব ডিফারেন্ট, ঠিক আছে? এই ধরনের হচ্ছে এখন কোর্স মেটেরিয়ালে হচ্ছে তো মানে ঘিচাটা আসেই না। এটা আমি আজ থেকে তোমার হচ্ছে 7-8 বছর আগে কিনেছিলাম, তখনই দাম ছিল এই শাড়িটার হচ্ছে 6,500 টাকা। আজ থেকে 8 বছর, মানে 2018-তে মনে হয় কিনেছিলাম, 17 বা 18, 17 হলে 9, 18 হলে 8, 18তেও যদি কিনে থাকি তখন এটার দাম ছিল 6,500 টাকা। একটা বুটিক থেকেই আমি কিনেছিলাম। তো সেই শাড়িটা এখন ধরো এটা যদি আমি এখন আনতে যাই, এই টেক্সচারটা, এটার দাম হয়ে যাবে মোটামুটি ধরো হচ্ছে 10,000-এর ওপর। আর এখন এই টেক্সচারটা ওনারা উইভও করেন না। আমি ওনাদেরকে পাঠিয়েছিলাম শাড়িটা। এটার কি কালার হয়? এটার কি কালার হয়? এটার কালার হয় বলতে, এক তো হচ্ছে এই কালারটা ভীষণ ফেমাস আর রেড পার্টটা ফেমাস। কালো একটা হয়, কালোটা সিল্ক এখনো পর্যন্ত দেখতে পাইনি, কটনে দেখতে পেয়েছি। এটার দাম 20,900 টাকা। 20,900 টাকা হচ্ছে এটার দাম। এবার আসছি হচ্ছে নেক্সট শাড়িতে। এটা হচ্ছে আমার সব থেকে প্রাণের প্রিয়, মনের প্রিয় শাড়ি। এই শাড়িটা যখন মানে প্রত্যেকটা শাড়ির পেছনে তো একটা মানুষের গল্প থাকে।
এটার কি কালার হয় বলতে এই মুহূর্তে আমি যতদূর জানি কালো পাড় আর লাল পাড় হয়, আর কোনো পাড় হয় কিনা আমার জানা নেই, বা কালার হয় কিনা আমার জানা নেই। হ্যাঁ দিচ্ছি। সো দিস ওয়ান ইজ দ্য আজকে লাস্ট হচ্ছে শাড়ি। এটা ওয়ান অফ মাই ফেভারিট। এটার পেছনে একটা গল্প আছে। এই সময় যখন এই শাড়িটা আমি বুক করি, যেই সময় এই শাড়িটা বুক করি, আমার কাছে তখন পয়সা ছিল না, ঠিক আছে, মানে পয়সা ছিল না মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর দেখতে। পয়সা ছিল না মানে হচ্ছে উইভারকে যে পেমেন্ট করব, সেই পেমেন্ট করার পয়সাটা আমার কাছে সেই মুহূর্তে ছিল না। পরে এসে যাবে জানতাম, বাট আমি বলেছিলাম আমার ঘটি বাটি চাটি বিক্রি করেও আমি এই শাড়িটা কিনবো, কারণ এই শাড়িটা আমি যদি না দেখাতে পারি বা এই শাড়িটা যদি তোমাদের কাছে না তুলে ধরতে পারি, তাহলে এই শাড়ি মানে আমার লাইভ করাটাই বৃথা, এত কষ্ট করে লাইভ করাটাই বৃথা। তো যাই হোক, ভগবান ছিলেন, শাড়িটা আমার কাছে এসছে, পেমেন্টও পাঠাতে পেরেছিলাম বলেই এসছে। তো এই শাড়িটার গল্প হচ্ছে, এই শাড়িটা যখন আমার খাজানাতে আসে তখন আমার কাছে পয়সা ছিল না, বাট আমি বলেছিলাম যাই হোক না কেন আমার যা আছে আমি বেচে বুচে দিয়েও আমি এই শাড়িটা কিনবো, বিকজ এই শাড়িটার মতো এত সুন্দর শাড়ি, মানে সাদা হয়তো অনেকে বলবে, বাট এই শাড়িটা হচ্ছে অসাধারণ ইমোশন। ইচ অ্যান্ড এভরি শাড়ি ইজ কামস টু মাই ক্লোজ টু মাই হার্ট। তো এটা আলাদা একটা আমার ইমোশনের জায়গা। আজকে হ্যাঁ সব দেখানো হয়ে গেল। চলো, এটা থাকবে হচ্ছে আঁচলটা। এটা হচ্ছে বেসিক্যালি বেহারামপুরিরই একটা ভার্সন। এটা থাকবে হচ্ছে বিপিটা। বিপিটা যাচ্ছে এইরকম সাদা পাড় একদিকে, একদিকে সাদার সাথে হচ্ছে তোমার হলুদের একটা ছিলা পাড় থাকছে। এটা যাচ্ছে পাড়টা। কি সুন্দর লাগছে, ও মাই গড। আজকে তুমি বিডি জামদানিটা পেয়েছো? যদি পেয়ে থাকো একটু রিভিউ দিও না গো। তো এইটা থাকছে হচ্ছে শাড়িটার ফুল লুক। প্রাইসিং থাকবে 19,500। কনফিডেন্টলি বলছি 19,500। ইট শুড বি আ লেস অর শুড বি আ মানে কি বলবো, বেশি আমি জানি না, আমি বলে দিলাম। দেখলাম 19,500ই আছে। এটা হচ্ছে বাহারামপুরীর যেটা হচ্ছে তোমার ডাবল পাল্লু হয়। দিস ওয়ান ইজ দ্য সিঙ্গেল পাল্লু, বাট এই উইভিংটাই ভীষণ সুন্দর। এটা কিন্তু ফোডা কুম্ভ যাচ্ছে, ঠিক আছে। ফোডা কুম্ভ মানে হচ্ছে, ফোডা কুম্ভ মিন্স কি না, ফোডা কুম্ভ মিন্স মানে হচ্ছে বডির সাথে পার্টটাকে যখন এই টেম্পল দিয়ে হচ্ছে জোড়া হয়। এটা থাকছে কিন্তু ফোডা কুম্ভ উইভিং থাকছে। দিস ওয়ান ইজ দা হচ্ছে ফোডা কুম্ভ উইভ থাকছে। এটা থাকছে ফোডা কুম্ভ। বোমকাইয়ের কালার নেই না গো, বোমকাইয়ের কালার নেই, শুধু রেডটাই আছে, ঠিক আছে, শুধু রেডটাই আছে। সো দিস ওয়ান ইজ দ্য শাড়ি। প্রাইস অফ দ্য শাড়ি হচ্ছে 19,500। দিস ওয়ান ইজ দ্য, ট্রাস্ট মি, অ্যামেজিং কম্বিনেশন। যাদের কাছে হোয়াইট আছে, ইয়েলো রেডটা কেউ ছেড়ো না, বিকজ এই হোয়াইট হয়তো ব্ল্যাক রেড অনেকের কাছে থাকতে পারে, বিকজ এই শাড়িটাও এখন খুব ফেমাস হয়েছে। এটার প্রাইস হচ্ছে তোমার 19,500 হচ্ছে। দেবারতিদি, দেবারতিদি বেহারামপুরি সিঙ্গেল পাল্লা দারুন। হ্যাঁ, আমার সিঙ্গেল পাল্লাটা বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে, আমি একটা জিনিস বলি, আমি জানি না এক একজনের এক এক রকম মত। তো দেখো, সিঙ্গেল পাল্লাতে না এই যে এই আঁচলটা একদম প্রপার হচ্ছে নিচে প্লিট করে একদম এইরকম ভাবে আসে। ডাবল পাল্লুতে কি হয়, এইখান থেকে হচ্ছে পাল্লাটা যায়, এখান থেকে বা এইখান থেকে যায়। সো সামহাউ কেমন লেগেছে একটু জানিও। ডিসকাউন্টে যে বিডি জামদানি পেয়েছো, তোমার কেমন লেগেছে একটু জানিও। এইটা হচ্ছে তোমার এইখান থেকে হচ্ছে তোমার পাল্লাটা যায় বা এখান থেকে যায়, আমার তখন মনে হয় যে আরেকটু বেশি হলে ভালো হতো, নয়তো আরেকটু কম হলে ভালো হতো। সো দ্যাটস ওয়াই আই এম লাইক ভেরি মাচ হচ্ছে সিঙ্গেল পাল্লু। আমার যদিও বেহারামপুরি নেই। এটা কি গাঞ্জাম বোমকাই? না, এটা গাঞ্জাম বোমকাই না। গাঞ্জাম বোমকাই হলে, গাঞ্জাম বোমকাইয়ের সিল্ক আমি এখনো পর্যন্ত দেখাতে পারিনি, যদি কখনো দেখাতে পারি দেখাবো। গাঞ্জাম বোমকাই আর হচ্ছে ওই বেহারামপুরি অনেকটা সিমিলার, একই রকম প্রায় দেখতে। গাঞ্জাম বোমকাইতে একটা অথেন্টিসিটি যেটা থাকে, যেটা দেখে গাঞ্জামে, এখানে একটা পাখির মোটিভ থাকে, এটা এখানে নেই। এটা ভীষণ সুন্দর দেখতে, ভীষণই। দাঁড়াও একটু ভাঁজটা করে নি। এটা আজকের লাস্ট শাড়ি, সমস্ত দেখানো কমপ্লিট। কেমন লাগলো আজকের লাইভটা বলো। আজকের লাইভের আর শাড়িগুলো আমি রিপিট করছি না, তার কারণ হচ্ছে এগুলো এত তোমার হচ্ছে মানে কি বলবো, ডেলিকেট শাড়ি না, কিনতে মিনিমাম পড়বে। এটা কোনো দোকান থেকে কিনতে আমি নিজে দেখেছি বলে বলছি, হয়তো এটাও আমি কম বললাম। হোয়াইটটা একবার দেখাও প্লিজ। হোয়াইট কোনটা গো? হোয়াইট কোনটা? কোনটা 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 হোয়াইট কোনটা? আমি না ওটা ভাঁজ করে দিয়েছি, কেউ যদি কোনোটা দেখতে চাও বলবে।
কয়েকটা শাড়ি নিয়েছি, প্রত্যেকটা ভীষণ সুন্দর এবং দারুণ কোয়ালিটি। থ্যাংক ইউ সোমাদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তুমি কি এই শাড়িটা পেয়ে গেছো? তোমার হচ্ছে তুমি তেলিয়াটা নিয়েছো না, তেলিয়াটা কি পেয়ে গেছো? ঠিক বলেছো। তুমি অনেক দিন পরে, খুলতে পারিনি, খুলিনি প্যাকেট, জানাবো খুলে জানিও। এটা যেটা ধরে আছো, ও আমি যেটা ধরে আছি এইটা থাকবে হচ্ছে আঁচলটা, এটা আঁচলটা, আর এটা থাকবে হচ্ছে বডিটা। এটা থাকবে, সরি জাস্ট ঢুকেই শাড়িটা দেখে প্রাইসটা কমেন্ট করে ফেললাম। না না কোনো সরি না, এটাই তো আমার পাওয়া যে তোমরা এত সুন্দর একটা কমেন্ট করে বলতে পারছো যে আমি তোমাদের রিজনেবল রেটে দিচ্ছি, যেখানে আমি একবারও হচ্ছে তোমার হচ্ছে পুরী যাইনি এখনো পর্যন্ত, লোকে ওখানে গিয়ে ডেস্টিনেশন লাইভ করে ফেলছে। ঠিক আছে, এবার আমাকেও হয়তো আস্তে আস্তে ডেস্টিনেশন লাইভ করতে হবে, বাট আমি ভীষণ ঘরকুনো। এইটা যাচ্ছে হচ্ছে শাড়িটা, ঠিক আছে। এটা নিচের দিকের পাটটা যাবে এরকম ভাবে ব্ল্যাক, ওকে, এরকম ভাবে যাবে হচ্ছে ব্ল্যাক পার্ট, নিচের দিকের হচ্ছে পাটটা হচ্ছে ব্ল্যাক। আমি বেশি তুললাম না, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, এটার ভিডিও করা আছে দিয়ে দেবো, ঠিক আছে। মানে গায়ে ফেলে ভিডিও করা নেই, ভিডিও করা আছে হচ্ছে তোমার মাটিতে ফেলে। বাট যারা যে শাড়িটা নিতে চাও, যদি মনে করো কোনোটার ভিডিও দেখবে, তাহলে হচ্ছে তোমার আমাকে বলো, আমি তোমাদেরকে হচ্ছে ভিডিও পাঠিয়ে দেবো, কারণ প্রত্যেকটা শাড়ির আমি ভিডিও করে রেখেছি, ওকে। এটা থাকবে হচ্ছে শাড়িটা, এটা থাকবে হচ্ছে শাড়িটা, লুকসটা। এটা আমার হোয়াইট ফ্রেম যাবে না, এটা হচ্ছে হোয়াইট ফ্রেম যে না করে তারও এটা মনে ধরবে, এরকম হচ্ছে ব্যাপার। তসরগুলো একবার দেখাও, প্রাইস বলো। রিমাদি তুমি জাস্ট হচ্ছে একবার রিওয়াইন্ড অপশন করে দেখে নেবে তসরগুলো, কারণ হচ্ছে তসরগুলো সবকটা হচ্ছে ভাঁজ করে দিয়েছি, আমি জাস্ট ওপর থেকে খুলে দেখাতে পারি। তোমার পরা গোপালপুর তসরটা কত? এটা নট ফর সেল, দিস ইজ নট ফর মাই বুটিক, দিস ওয়ান ইজ অ্যানাদার বুটিক। 7 to 8 years old এই শাড়িটার, এটা একেবারেই হচ্ছে আমার বুটিকের না। এই শাড়িটার এই টেক্সচারটা এখন পাওয়া যায় না, ঠিক আছে। তসরগুলোর কালার আমি জাস্ট ওপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি, কারোর যদি মনে হয় তসর নেবে বা তসরটাকে ভালো করে গায়ে ফেলে দেখবে, জাস্ট হচ্ছে তসরটাকে করবে। নামটা বলো, নামটা বলো না, আমাকে বলো, আমি ভিডিও পাঠিয়ে দেবো, ঠিক আছে, আমার কাছে ভিডিও করা আছে। তো আমি জাস্ট মা আসুক, মা এসে হাতে একটা করে শাড়ি দিলে আমি দেখিয়ে দেবো। 3টে কালার দেখিয়েছি, একটা রেডের সাথে গ্রিন দেখিয়েছি, একটা ওয়াইনের সাথে ফিরোজা কালার দেখিয়েছি, আর একটা দেখিয়েছি হচ্ছে তোমার এই বলো ওই বেজের সাথে হচ্ছে চকলেট কালার দেখিয়েছি, ঠিক আছে। সো কেমন লাগলো আজকের লাইভটা একটু কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে বলো ভালো লাগছে, ভালো না লাগলে বলো ভালো লাগছে না। তুমি যেটা পরে আছো, আমি যেটা পরে আছি, দিস ইজ নট ফর সেল। এটা 8 বছর আগে কিনেছিলাম আমি 6,500 টাকা দিয়ে। এখন এই শাড়িটার টেক্সচারটা পাওয়া যায় না, এখন এই ধরনের যেটা পাওয়া যায় সেটা এই টেক্সচারের হয় না, সেটার দাম হচ্ছে 6,000 থেকে 6,500 হয়। আমি যেটা পরে আছি আমার টেক্সচারটা একটু মোটা, ঠিক আছে, আমার টেক্সচারটা একটু রাফ টেক্সচার, আমি এই রাফ টেক্সচারটা পরতে খুব পছন্দ করি। এই টেক্সচারটা এখন পাওয়া যায় না, একটু হচ্ছে সফট টেক্সচারে পাওয়া যায়। একটা এরিবাই তসর হয়, সেটার দাম 5.5 থেকে 5.5 বলছি 6,000 মতো। আর যেটা তসর বাই গাছি হয়, মানে গাছি বাই বলছি ঘিচা বাই ঘিচা হয়, সেটাও 6,500 মধ্যে যায়। তসরগুলো একবার দিও, কালারগুলো জাস্ট একবার দেখিয়ে দেবো মা। কেমন লাগলো একটুখানি কমেন্ট সেকশনে বলো। আমি তসরের কালারগুলো জাস্ট রিপিট করে দিচ্ছি। দাদা রেডটা দাম, এইটা যাচ্ছে হচ্ছে কালারটা, দিস ওয়ান ইজ দ্য কালার। তসরের সাথে হচ্ছে মেরুন 14,500, একটু কাছ থেকে দেখাই। তসরের সাথে মেরুন 14,500, এটা একটা কালার অপশন দেখিয়েছি, এটা 3 নম্বরে দেখিয়েছি আমি শাড়িটা। কেউ রিওয়াইন্ড করলে প্রথম থেকে রিওয়াইন্ড করে 3 নম্বর যে শাড়িটা সেটা হচ্ছে এইটা ছিল। তারপরে দেখিয়েছি হচ্ছে একটা রেডের সাথে হচ্ছে তোমার, ভালো লাগলো শাড়িগুলো দেখে, থ্যাংক ইউ সো মাচ। যারা ওড়িশা লাভার তারা বলো তাদের কেমন লাগলো, তাদের কি ওড়িশা যেতে হবে শাড়ি কিনবার জন্য? অনেকেই আছেন যে পুরীতে গিয়ে একটা শাড়ি কিনবেনই কিনবেন। এটা হচ্ছে রেডের সাথে গ্রিন বর্ডার, আমার ভীষণ পছন্দের একটা কম্বিনেশন, রেডের সাথে গ্রিন। ইন জেনারেল ওয়েতে খুব একটা পাওয়া যায় না, 14,200 হচ্ছে দাম। যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে বুকিং করবে। হ্যাঁ না, আমার আর শাড়ি কিনতে ইচ্ছা করে না, আমার একদম শাড়ি কিনতে ইচ্ছা করে না,
মানে কোনো মানে জবে থেকে বিজনেস করছি আমি, হাজার সুন্দর কি সুন্দর লাগছে দেখতে, থ্যাংক ইউ। এটা হচ্ছে তাসার যাচ্ছে গো, এটা হচ্ছে সাম্বলপুরি তাসার যাচ্ছে, এটা হচ্ছে তোমার এই সবকটা তসর দিচ্ছি। এই এই কি আজ কি না সবকটা তোমাকে আজ খুব কিউট লাগছে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। দিস ওয়ান ইজ দ্য অ্যানাদার ওয়ান। না দুতিদি, আমি প্রথম 4টে হচ্ছে তোমার তসর দেখিয়েছি, আর তারপরে বিভিন্ন রকমের হচ্ছে সিল্ক দেখিয়েছি। এটা একটা তসরের কালার কম্বিনেশন, ওয়াইনের সাথে যাচ্ছে হচ্ছে তোমার ফিরোজা কালার। প্রাইস অফ দ্য শাড়ি হচ্ছে তোমার প্রাইজিং গেল কত 14,200। আর একটা সান্তালি তাসার দেখিয়েছি, সেটা হচ্ছে তোমার বেজের সাথে হচ্ছে গ্রিন কম্বিনেশনে দেখিয়েছি। দাও একবার। এটা যাচ্ছে হচ্ছে নেক্সট, কি দারুন। এটা থাকছে হচ্ছে নেক্সট ওয়ান। দিস ওয়ান ইজ দ্য অ্যানাদার ওয়ান, একদম হচ্ছে তসরের সাথে গ্রিনে যাচ্ছে, মানে তসর কালারের সাথে গ্রিন পাটে যাচ্ছে, ঠিক আছে। এটার দাম থাকছে হচ্ছে 10,500। এটার একটা ব্ল্যাক দেখিয়েছিলাম, সেটা সোল্ড আউট, সেটার দাম ছিল হচ্ছে 11,500। তো তসরগুলো দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর একবার রেডটা দেখাবে মৌসুমি দি? রেডটা তুমি যদি ভালো করে দেখতে চাও জাস্ট রিওয়াইন্ড অপশন দেখে নাও, তো আমি লাইভটা এক্ষুনি শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট হচ্ছে আই এম ডুইং আ লাইভ লাইক হচ্ছে 1 আওয়ার গন, আই গেস 1 আওয়ার 10 মিনিটস এরকম হয়ে গেছে। এখনো 119 জন, 110 জন, 111 জন হচ্ছে লাইভ দেখছো। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভ অ্যান্ড সাপোর্ট। এই লাভ অ্যান্ড সাপোর্টের জন্যই আস্তে 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 আমি একটু একটু করে হচ্ছে একটা নতুন জিনিস, ভালো জিনিস তোমাদের সামনে ধরে আনতে পারছি, যেটা তোমাদের ঘরে বসেই হয়তো পেয়ে যাচ্ছ। তো এই লাভ অ্যান্ড সাপোর্টটা না থাকলে তো হতো না। অশ্বিনী আমার কাছেও আছে, তাই না? তোমার কাছে সান্তালিটা আছে সাদার সাথে রেড। আমি উড়িষ্যা জীবনে যাইনি, কিন্তু কবে থেকে উড়িষ্যা হ্যান্ডলুমের জিনিস পরছি মনে পড়ে না। আমি উড়িষ্যা কখনো যাইনি, আমার এখনো জগন্নাথ দেব দর্শন হয়নি। মা বলেছে এবার জগন্নাথ দেব মাকে দর্শন করাতেই হবে। মাকে প্রথমে ভাবছিলাম যে কারোর একটা সাথে পাঠিয়ে দেবো, তারপরে মা বললো না তুই নিয়ে যাবি, তুই এত শাড়ি দেখাস, ওখানটা একবার ঘুরে আসবে। ঠিক আছে, চিন্তা করে দেখছি কবে কি যাওয়া যায়। সমস্যাটা কি বলতো, আমার কোথাও ঘুরতে যাওয়ার আগে না, এই যে আমি একটা এমনি নর্মাল কথা বলছি, আর শাড়ি নিয়ে কোনো কথা বলছি না। মা একটা কথা বলতো কোথাও বেরোনোর আগে, যে এই মা এখানে কি করে যাব, আমার সংসার ফেলে আমি কি করে যাব। মা এটা খুব কমন কথা, যে কোনো মায়েদের বা যারা সংসারী মানুষ তাদের এটা খুব কমন কথা, যে সকাল 8টার সময় আমি কি করে বেরোবো। সকাল 8টা মানে আমার বিশাল কাজের বাহার, তখন এই করতে হবে ওই করতে হবে, সেই সব সামলে হাউ ডু আই গো উইদিন 8 AM or 9 AM। সো আমি বলতাম ধুর কি সব বকছে, এইসব হয় না কি আবার। আমি সংসারী নই, আমি সংসার করি না, আমি শুধু আমার ব্যবসাই করি। সেই ব্যবসাতেও বলছে, আমাকে যদি কেউ সকালবেলা 10টার সময়ও বলে কোথাও যেতে, আমি তাকে বলি না গো 10টার সময় তো আমার হবে না, আমি তোমার কাছে যেতে যেতে 1টা বাজবে, আমার 1টার আগে আমাকে তুমি দেখতে পাবে না। তো আই রিয়েলাইজ মাই মাদার পজিশন, যে মা কেন এরকম বলতো। এখন কোথাও ঘুরতে যাব, মানে সাপোজ বলতে চাইছি আমি হয়তো 2 দিনের জন্য কোথাও ট্রিপে যাব, আমি হয়তো অফ ডেই নেব, কিন্তু ওই অফ 2টো দিন অফ নেবার আগে আমাকে এত কাজ পরিকল্পনা করতে হয়, এত কিছু জিনিস হচ্ছে সামলাতে হয়, আগে পিছে কার জিনিস যাবে, কার জিনিস বানাতে দিয়ে যাব, কারটা এসেই রেডি পাবো, যদি আমি ওখানে গিয়ে টাওয়ার না পাই তাহলে যাদের যাদের জিনিস হচ্ছে বুকিং আছে তাদেরকে গিয়ে ইনফর্ম করা যে আমি হয়তো থাকবো না, ফোনে না পেলে চিন্তা করো না, কারণ খুব সহজেই মানুষ ধরে নেয় ফ্রড, ঠিক আছে। সে তাকে রোজ লাইভ করতে দেখলেও, তার কথাবার্তা শুনলেও তার এক নিমেষে মনে হবে যে এই মা পয়সাটা আমার কোথায় চলে গেল, ও আর আমি জিনিস পাবো না। এটা খুব কমন জিনিস। তো সেই ক্ষেত্রে বলছি, আমার ঘুরতে যাওয়াটা আমার কাছে একটা বিশাল বিভীষিকার ব্যাপার। মানে ঘুরতে যেতে হলে আমাকে এত কাজ গোছাতে হয়। আমি লাস্ট হচ্ছে একটা কালিম্পং ট্রিপে গেছিলাম, মানে লাস্ট ইয়ার, মানে তোমার 2023 সালে গেছিলাম। আমার এখনো মনে পড়ে, আমি সারা রাত প্যাকিং করে ভোর 5:55 হচ্ছে তোমার এতে গেছিলাম, বন্দে ভারতে হচ্ছে তোমার শিলিগুড়ি গেছিলাম। তো সারা রাত আমি কাজ করেছিলাম। প্রথমে সারা রাত হচ্ছে ব্যবসার কাজ, তারপরে আধ ঘন্টা হচ্ছে নিজের জামা কাপড় প্যাকিং করে গেছিলাম। তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে, মানে কিরকম হলো, তো কেউ যদি পেমেন্ট করে তাহলে তার জিনিসটা যদি আটকে না থাকে সেটাকেও গুছিয়ে প্যাকেটের মধ্যে
রেখে মাকে বলে যাওয়া, কাজলকে বলে যাওয়া, এটা বেশ চাপের ব্যাপার। তো যাই হোক, মানে আমি জাস্ট জিনিসটা শেয়ার করলাম। মানে সংসার হয়তো করি না, কিন্তু ব্যবসার সংসার করি। তো ওই জন্য আমারও কোথাও ঘুরতে যাওয়ার আগে রীতিমতো হচ্ছে চিন্তা করতে হয় যে কখন যাব, কি যাব। মানে ধরো সাপোজ বলছি কালকে একটা নেমন্তন্ন যাব, সেই নেমন্তন্ন যাবার আগেও আমাকে দুপুরবেলা বেরোবো, সকাল থেকে উঠে কিন্তু চিন্তা ভাবনা করে যেতে হয় দুপুরবেলা কি কি কাজ হতে পারে, সেই কাজগুলোর হচ্ছে কি কি হতে পারে। যেহেতু আমি একা সামলাই, হয়তো কেউ থাকলে আমাকে এতটা চিন্তা করতে হতো না। তো যাই হোক, একটা খুব মজার গল্প শেয়ার করলাম। তো মানে তোমার কাছে ইয়াররিংটা দেন, একটু ক্লোজে দেখাবে এই ইয়াররিংটা? হ্যাঁ গো, ইয়াররিংটা ভীষণ সুন্দর। এটা যাচ্ছে হচ্ছে ইয়াররিংটা। তো তোমার হচ্ছে যাই হোক, হয়তো অনেকে ভাববে যে সব বকছে, সময় নষ্ট করছে। আমি জাস্ট মজা করছি। মানে হয় না যে মা থেকে রিয়েলাইজেশন হয়। ব্যাগ তো এইসবে দেখালাম, আবার কদিন পর দেখাবো, কুর্তিও দেখাবো। আগেরগুলোর স্টকগুলো সবাইকে দিয়ে দিই, তারপর নতুন স্টক রেডি হোক, তারপর দেখাবো। ঠিক আছে? তো সবাইকে হচ্ছে টাটা অ্যান্ড গুড নাইট। দেখা হবে নতুন একটা লাইভে। কালকে যদি লাইভে আসি, তাহলে হয়তো মেবি একটা দুপাট্টার লাইভ থাকবে। ঠিক আছে মানা? তো সবাইকে হচ্ছে টাটা অ্যান্ড গুড নাইট। দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন লাইভে। নতুন লাইভ হবে হচ্ছে কাল, নয়তো হচ্ছে মানডে। কাল যদি হয় তাহলে হচ্ছে রাত্রি 10টায় একটা দুপাট্টা লাইভ হবে, আর মানডে হলে মানডের মতো করে একটা নতুন কোনো লাইভ হবে। তো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। সুন্দর লাগছে আজকে, সেজে গুজে লাইভে এসছি, ওই জন্য সুন্দর লাগছে। কোনোদিন সেজে গুজে আসি না, তেমনি নর্মাল ভাবে চলে আসি, ওই জন্য। টাটা।